কি অবস্থা সবার, কেমন হচ্ছে? আজকে হচ্ছে কি স্থিতিবিদ্যার শেষ লেকচার। আজকে শেষ আর কি, আর কিছু নাই এরকম। তো আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার সদৃশ সমান্তরাল বল বা সমান্তরাল বল। সমান্তরাল বলের মধ্যে সদৃশ সমান্তরাল বলের পার্টে চলে গেলাম। ফার্স্ট অফ অল ওখান থেকে তোমার দেখলাম হচ্ছে গিয়ে যে সদৃশ সমান্তরাল বলগুলো কি কি টাইপের হয়। দেখলাম হচ্ছে গিয়ে একটা বস্তু দুইটা বিন্দুতে সদৃশ সমান্তরাল বল দিলে কি হয় ওইটা। তারপরে হচ্ছে গিয়ে একটা বস্তু তিনটা বিন্দুতে সদৃশ সমান্তরাল বল দিলে কি হয় ওইটা দেখছিলাম। তো যখন নাকি একটা বস্তুর তিনটা আলাদা বিন্দুতে সদৃশ সমান্তরাল বল নিয়ে চিন্তা করছিলাম, তো ওইখানে আমরা দেখলাম যে ওইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়, মানে একটা ত্রিভুজ আকারে কল্পনা করতে হয় এবং ওইভাবে আগাইতে হয়। তো লাস্ট ক্লাসে এটা দেখে আসছি যে তোমার হচ্ছে গিয়ে ত্রিভুজ আকারে তো কল্পনা করবো, দ্যাটস ওকে ফাইন। এখন ওইখানে ওরা বলে দিচ্ছে যে তোমার হচ্ছে গিয়ে বলগুলোকে ত্রিভুজের তিনটা কৌণিক শীর্ষবিন্দুতে আমরা হচ্ছে গিয়ে প্রয়োগ করি, এবিসি বিন্দুতে প্রয়োগ করি, এবং হচ্ছে গিয়ে লব্ধিটা তোমার বিভিন্ন নির্দিষ্ট বিন্দুতে পাওয়া যাচ্ছে ত্রিভুজের বিন্দুতে। যেমন হচ্ছে গিয়ে তোমার লব্ধি পাওয়া যাচ্ছে ভর কেন্দ্রে, লব্ধি পাওয়া যাচ্ছে তোমার হচ্ছে গিয়ে পরিকেন্দ্রে, লব্ধি পাওয়া যাচ্ছে তোমার মানে এরকম বিভিন্ন স্পেশাল কিছু পয়েন্টগুলোর মধ্যে লব্ধি পাওয়া যাচ্ছে। তো ওইটা ইউজ করে তোমাকে বিভিন্ন প্রমাণ করতে দেয়। ওকে, তো ওগুলো নিয়ে দেখছিলাম যে ত্রিভুজের কোন বিন্দুতে, ত্রিভুজের কোন স্পেশাল বিন্দুতে, যেমন হচ্ছে তোমার লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র, এইসব স্পেশাল কোন কোন বিন্দুতে লব্ধি ক্রিয়েট করে ওইটা দেখে তোমার হচ্ছে নতুন নতুন প্রমাণ তৈরি হয় যে P ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, অর P cos 2 আলফা, কিউ cos 2 বিটা, এমনি এমনি আসে জিনিসগুলো আর কি। ওকে, তো ওগুলো মোটামুটি আমরা দেখে আসছি, তাই তো? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এরপরে আমরা হচ্ছে গিয়ে তোমার মোটামুটি কয়েকটা করে আসছিলাম যে লম্ব কেন্দ্র, লব্ধি যদি লম্ব কেন্দ্র ক্রিয়েট হয় সেক্ষেত্রে কিরকম অ্যান্সার আসবে। তারপরে আরেকটা শিখে আসছিলাম যে লব্ধি যদি তোমার হচ্ছে গিয়ে ইসের মধ্যে ক্রিয়েট হয়, অন্তকেন্দ্র শিখিনি আমরা, পরিকেন্দ্রে যদি হয় তখন কি হবে ওটা দেখে আসছি লাস্ট ক্লাসে। আচ্ছা, আজকে যেটা দেখবো, আজকে হচ্ছে তোমার দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে দেখবো ভর কেন্দ্র, আরেকটা দেখবো হচ্ছে অন্তকেন্দ্র, বুঝছো? ওই দুইটার জন্য দেখবো, ওই দুটো সহজ আছে, একদম সোজা। এরপরে হচ্ছে কি সদৃশ সমান্তরাল বলগুলো আমার শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে বিসদৃশ সমান্তরাল বলে চলে যাবো, ওইখান থেকে হচ্ছে কি তোমার থিওরি জানবো, কিছু অবজেক্টিভের ম্যাথ আছে ওগুলো শিখবো, কিছু ছোট ম্যাথ আছে ওটা শিখবো, আর একটা বড় ম্যাথ আছে ওটা শিখবো। এটা হচ্ছে আজকের কোর্স প্ল্যান বা আজকের লেকচার প্ল্যান। ওকে, তো শুরু করে ফেলি, কেমন? আচ্ছা, আজকে ক্লাস কাছের মতো ক্লিয়ার লাগছে। ওকে, থ্যাংক ইউ। আর কোনো সমস্যা? ওকে, বা সুবিধা তো সবই নাকি, সুবিধা সুবিধা লাগে জীবন। আচ্ছা, তাহলে হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স লেকচার 15, 15 নম্বর লেকচার। একটা মিনিট। রেডি সবাই? খাতা কলম নিয়ে রেডি? একটু খাতা কলম সাথে করে রাখলে ভালো হয়, বুঝছো? কারণ হচ্ছে গিয়ে বুঝতেই পারছো এটা পরে আর লেখা সম্ভব হয় না, এখন যা লেখা লিখে ভালো। তো ছিলাম হচ্ছে গিয়ে টপিকটা ছিল হচ্ছে গিয়ে সমান্তরাল বল। এর মধ্যে আমাদের টাইপটা ছিল হচ্ছে গিয়ে 1, যেটা ছিল সদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বলের মধ্যে দুইটা টাইপ ছিল, দুইটা কেস ছিল আর কি। কেস 1 ছিল হচ্ছে তোমার ইসের উপরে যে একটা বস্তু দুইটা আলাদা বিন্দুতে বল দিচ্ছি, আর কেস 2 যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে তিনটা বিন্দুতে, এক বস্তু তিন বিন্দুতে। আচ্ছা, তো তিন বিন্দুতে তিন বল, সেক্ষেত্রে হচ্ছে কি তোমার ত্রিভুজ উৎপন্ন হইতো। ওই ত্রিভুজের মধ্যে সাব কেস ছিল হচ্ছে কি অনেকগুলো, আমি ভাবে হয়তো লিখে দিইনি। ত্রিভুজের মধ্যে সাব কেস ছিল, ত্রিভুজের মধ্যে তুমি দেখে আসছো লম্ব কেন্দ্র, ত্রিভুজের মধ্যে তুমি আরেকটা সাব কেস দেখে আসছো পরিকেন্দ্র। আজকে হচ্ছে কি ত্রিভুজের 3 নাম্বার সাব কেস, সেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে উপরে। এটা হচ্ছে গিয়ে সাব কেস 3। লম্ব কেন্দ্র শেষ হয়েছে, পরিকেন্দ্র শেষ হয়েছে, আজকে হবে হচ্ছে কি তোমার ভর কেন্দ্র আর অন্তকেন্দ্র। ওকে, তো শুরু করবো আমরা ভর কেন্দ্র দিয়ে। ওকে, ভর কেন্দ্র বলতে কি বোঝায়? একদমই সোজা পড়াশোনা এগুলা। একটুখানি আমাকে কোশ্চেনটা বের করে বলতে দাও। ওকে, একটু ভর কেন্দ্র ব্যাপারে আমরা জেনে ফেলবো। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ত্রিভুজ, খুব ভালো করে দেখা যাওয়াটা, একটা ত্রিভুজ নাম দিয়ে দিলাম এ বি সি, বললো যে ভর কেন্দ্র বের করো। কি করতে হবে? বাহুগুলোর মধ্যবিন্দু নিব, দ্যাট ইজ বিসি বাহুর মধ্যবিন্দু এটা ধরে নিলাম ডি, এসি বাহুর মধ্যবিন্দু এটা ধরে নিলাম ই, এবি বাহুর মধ্যবিন্দু এটা ধরে নিলাম হচ্ছে গিয়ে এফ। এবার শীর্ষবিন্দু অপোজিট মধ্যবিন্দু, শীর্ষবিন্দু অপোজিট মধ্যবিন্দু, শীর্ষবিন্দু অপোজিট মধ্যবিন্দু যোগ দিয়ে দিব।
তারপর হচ্ছে এই এই তিনটা যে রেখাগুলো পাইলা নাম হচ্ছে গিয়ে মধ্যমা বলা হবে এদেরকে। শীর্ষবিন্দু অপোজিট মধ্যবিন্দু যোগ দিলে মধ্যমা বলবে। তিন মধ্যমা যে বিন্দুতে ছেদ করে ভরকেন্দ্র বলে। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি ভরকেন্দ্রের সংজ্ঞা, তখন যাতে ভুল না হয়, বলা যাবে না যে পরীক্ষার যে সিলেবাসে ছিল না। ওকে, টপিকে এগুলো পড়ানো হয়েছে। ভরকেন্দ্র মানে কি তাহলে? শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগফল মধ্যমা। তিনটা মধ্যমা যেখানে ছেদ করবে ভরকেন্দ্র। ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে কি আমার ম্যাথ কিরকম। ম্যাথ করার আগে আরেকটা প্রপার্টি দেখে ফেলবো। যেহেতু এগুলো 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 মধ্যমা, তাহলে হচ্ছে কি এটা এটা ইকুয়াল, এটা এটা ইকুয়াল, এটা এটা ইকুয়াল। একবার বলছি, যেহেতু ডি ই এফ হচ্ছে কি বাহুগুলোর মধ্যবিন্দু, সেই ক্ষেত্রে হচ্ছে কি বিডি সিডি ইকুয়াল, সিই এই ইকুয়াল, এফ বিএফ ইকুয়াল। এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে একটুখানি আমরা নোট ডাউন করে ফেলবো যে এখানে বিডি একটু, এখানে আমার হচ্ছে কি ভরকেন্দ্র ও, এটা একটু লিখে ফেলো। ভরকেন্দ্র ও হলে খুব জলদি লিখতে হবে। ভরকেন্দ্র ও হলে বিডি আর সিডি হচ্ছে ইকুয়াল, তারপরে এফ বিএফ হচ্ছে ইকুয়াল, আর তারপরে সি এই হচ্ছে ইকুয়াল। ম্যাথ খুবই ইজি, কিছু নাই পরীক্ষার প্রশ্নগুলোর মধ্যে। ওকে, আমরা খুবই জলদি এখন স্টার্ট করে ফেলবো। এরপরে কোন চ্যাপ্টার? ইনশাআল্লাহ গতিবিদ্যা। তোমরা কি বলো আমাকে একটু জানিয়ে ফেলো। ওকে, আচ্ছা, লেট মি ফাইন্ড আউট দ্য কোয়েশ্চেন। এখান থেকে হচ্ছে কি খুব আহামরি কঠিন কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন দেখলে এই কোয়েশ্চেন, এগুলো কোয়েশ্চেন অ্যান্সার করবা। ওকে, এগুলো কোয়েশ্চেন অ্যান্সার করবা। কোয়েশ্চেন হচ্ছে কি এখান থেকে একটাই কোয়েশ্চেন, যে ওই আগের আগের অঙ্কটা সেম জিনিস। আগের অঙ্কটা তো হুবহু জিনিস, যে আমার হচ্ছে গিয়ে বল দিব। কি কি বল দিব? আমি বল দিব হচ্ছে আমি পি কিউ এন্ড আর। কোথায় কোথায় দিব? কৌণিক বিন্দুতে দিব। কোন কৌণিক বিন্দুতে দিব? পি দিব হচ্ছে গিয়ে এ বিন্দুতে, কিউ দিব বি বিন্দুতে। কোশ্চেন ছোট করে লিখছে, আর কিছু না। দেওয়ার পরে লব্ধি কোন জায়গায় পাওয়া যাবে? আচ্ছা, এখন তোমাকে বললো যে যদি এইসব ঘটনা, এই সিনারিও ঘটে, তাহলে তুমি প্রমাণ করে দেখায় দাও যে, তাহলে এরকম হলে প্রমাণ করো যে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর। এটার মেইন ভিতরের ফিলিংস বা থিমটা হচ্ছে এরকম, তুমি যদি যে কোনো ত্রিভুজের মধ্যে তিনটা সমান বল দাও, সেই ক্ষেত্রে ওটার লব্ধিটা অলওয়েজ ভরকেন্দ্রের ক্রিয়া করবে। তুমি যে কোনো ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে যদি সমান সমান বল দিয়ে দাও, সমান সমান তিনটা বল দাও, লব্ধিটা অলওয়েজ ভরকেন্দ্রের ক্রিয়া করে। কোয়েশ্চেনটার ভিতরের ফিলিংসটা হচ্ছে এরকম। তোমার এটা মুখস্থ করতে হবে না, কিছুই করতে হবে না। পরীক্ষা হলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে সমান হলেই ভরকেন্দ্রে আসবে, কেন? কারণ একদম মধ্যবিন্দু। ভরকেন্দ্র মানে কি? ঠিক ভরটা যেখানে, ভরটা মানে হচ্ছে মিডল। ভর অলওয়েজ মিডলে কাজ করে। শিখে আসছো তুমি ব্যালেন্সিং এর মতো, রাইট? তো সেই ক্ষেত্রে মিডলে তখনই কাজ করবে যখন নাকি একদম গড় আসবে, মানে একদম সবগুলো ইকুয়াল থাকবে। ওকে, সেই ক্ষেত্রে বলগুলো সমান হলে ভরকেন্দ্রে কাজ করে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আসি সলিউশন কেমনে করব। কোয়েশ্চেন বলেছে তিনটা বল দিচ্ছি তিনটা কৌণিক বিন্দুতে, তাহলে চলো এঁকে ফেলি। তিনটা কৌণিক বিন্দু এ বি সি, তিনটা আলাদা আলাদা বল দিয়ে দিব। এই দিলাম, এই দিলাম, এই দিলাম। কি কি বল? পি কিউ এন্ড আর। এইটুকু গেল। এখন এরপরে কি বলেছে যে লব্ধিটা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র কোথায়? ও বিন্দু। এই হচ্ছে গিয়ে ও বিন্দুতে ভরকেন্দ্রের তোমার হচ্ছে গিয়ে লব্ধি। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেনের অ্যান্সার কেমনে কি? তুমি খুব ভালো করে লাস্ট ক্লাসে শিখে আসছো যে তিনটা সদৃশ সমান্তরাল বল দিয়ে যে ত্রিভুজ তৈরি হবে, আমি ত্রিভুজ নিয়ে কোনো মাথা ঘামাবো না। আমি যে কোনো দুইটা দুইটা করে বল নিব। লাইক হচ্ছে আমি কিউ এন্ড আর কে নিয়ে কাজ করব, ওদের লব্ধির সাথে আবার পি কে নিয়ে কাজ করবো, রাইট? তাহলে আমি কিউ বল আর বলকে নিয়ে যদি কাজ করি, কি লিখবো? একদম সিম্পল কথা, যে কিউ ও আর বলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে? কিউ বল কাজ করছে, আর বল কাজ করছে, মাঝখানে লব্ধি পাওয়া যাবে। লব্ধি কোন বিন্দুতে? মাঝখানে দেখবো কোন জায়গায় ছেদ বিন্দু আছে, দেখ সেটা কিচ্ছু না। গেল লব্ধির মধ্যে দুইটা দাগ দিতে ভুলিও না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি অ্যান্সার কেমনে কি করব? কিউ বাই আর বাই কিউ প্লাস আর বাই, আচ্ছা কিউ এর নিচে আর এন্ড কিউ প্লাস আর এর মধ্যবর্তী দূরত্ব, মাঝখানে দূরত্ব হচ্ছে সিডি, রাইট? আর এর নিচে কিউ, কিউ প্লাস আর, এটা এটা মাঝখানে দূরত্ব হচ্ছে বিডি, রাইট? কিউ প্লাস আর এর নিচে তোমার হচ্ছে কিউ আর এর মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ বিসি। আচ্ছা, আমাকে কোশ্চেনে বলা হয়েছে কিউ আর আর নিয়ে কাজ করতে। ওকে, কিউ প্লাস আর দরকার নেই, সেক্ষেত্রে আমি এই দুটো নিয়ে কাজ করব। কি কাজ করব একটু পরে দেখি, বাট কাজ করব। আচ্ছা, তাহলে আগে এই দুটাকে একটু কাছাকাছি নিয়ে আসি, এবং এখান থেকে দেখতে পাচ্ছি সিডি বিডি চলে আসে। আমরা জানি অলরেডি ভরকেন্দ্র যখন ও হয়, সিডি আর বিডি হচ্ছে ইকুয়াল, রাইট?
সেই ক্ষেত্রে তুমি এই দুটো যেহেতু ইকুয়াল কাটাকাটি করে দিতে পারি এবং পেয়ে যাবো কিউ ইকুয়াল টু আর। এই পর্যন্ত কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা জলদি বলো, জলদি জলদি তাড়াতাড়ি। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? আমি ফার্স্ট অফ অল কিউ এন্ড আর দিয়ে কাজ করলাম, লিখলাম, লেখার পরে হচ্ছে গিয়ে এই দুটাকে এটাকে নিলাম না। কেন নিলাম না? এখানে কিউ প্লাস আর এর কোনো কথা বলা হয়নি, অনলি কিউ এন্ড আর এর কথা বলা হয়েছে, নিলাম। আচ্ছা, নিচে আমার সিডিআর বিডি আছে। কথা হচ্ছে আমি একটু আগে শিখে আসছি ভর কেন্দ্র হলে সিডিআর বিডি সমান সমান হয়। যেহেতু আমার সিডি বিডি সমান, তার মানে কাটাকাটি দিয়ে দেওয়া যায় সিডি, সেই ক্ষেত্রে কাটাকাটি করে কিউ ইকুয়াল টু আর। এইখানে একটা ছোট্ট সাইড নোট দেওয়া লাগবে যে ভর কেন্দ্র ও বলে, ওকে, ভর কেন্দ্র ও বলে। আর হচ্ছে গিয়ে তুমি যেহেতু দেখো কোয়েশনে কিন্তু এবিসি দেওয়া আছে, ও কিন্তু দেওয়া নেই, তুমি এখানে ও ইউজ করলেও করতে পারো, নাও করতে পারো, ডাজন্ট ম্যাটার। বাট হচ্ছে কি তুমি বলবা যে লব্ধি যেহেতু ভর কেন্দ্রে ক্রিয়া করে, ওকে, এটা বলবা যে লব্ধি ভর কেন্দ্রে ক্রিয়া করে বলে। এমনিও বলতে পারো, যদি ওগুলি দেখো যে কষ্ট হয়, টাইম কনজিউমিং মনে হয়, তাহলে জাস্ট সিডিবিডি ইকুয়াল লিখলেও হবে, এটাই লিখে দাও, টাইম অনেক কম লাগবে। সবগুলোর মেইন মিনিংটা কি টিচার? এটা তুমি বুঝলে টিচার বুঝবে যে তুমি হ্যাঁ সব বুঝছো, বুঝছো। আর কিছু বলা লাগবে না যে ভর কেন্দ্রের জন্য এটা এত কিছু বলা লাগবে না, সিডিবিডি ইকুয়াল দিলে যথেষ্ট। ছবিটাতে তুমি অমনি ছবিটা আঁকবা, ওকে। আচ্ছা, এটা গেল কিউ আর বলের ক্ষেত্রে। এরপরে দেখো আমার লাগবে কিউ আর, নিলাম। পি আর কিউ লাগে, তাহলে পি ও কিউ বল দুটাও নিয়ে নাও। পি ও কিউ বলের ক্ষেত্রে কি বলা আছে আমার? পি এবং কিউ, এই যে পি এই যে কিউ, মাঝখানে কোন জায়গায় লব্ধি কাজ করবে? যে বিন্দুতে আমি ছেদ দেখবো, এই যে রেখার যে বিন্দুতে আমি ছেদ দেখবো, যেমন এখানে এফ বিন্দু আছে, ওকে, লাইক যদি আমি এসি নিতাম মাঝখানে এই বিন্দুতে নিলাম আর কি এরকম। আচ্ছা, তাহলে এফ বিন্দুতে আমি এখন টান দিব, দুইটা দাগ দিব, এটাই হচ্ছে লব্ধি, আর কিছু না। তাহলে কি করবো এখানে? পি ও কিউ বল, পি বাই পি প্লাস কিউ বাই, ঠিক আছে, পি এর নিচে কি হবে? কিউ, পি প্লাস কিউ এর মাঝখানে দূরত্ব, কিউ এটা, পি প্লাস কিউ এটা, মাঝখানে দূরত্ব বিএফ। তোমাদের পছন্দের জিনিস, কেউ কেউ হইতে চায় আর কেউ কেউ পাইতে চায়, যাই হোক। কিউ এর নিচে কি হবে? পি আর পি প্লাস কিউ এর নিচে দূরত্ব, তো সেক্ষেত্রে পি আর পি প্লাস কিউ এর মাঝখানে দূরত্ব হচ্ছে এফ গেল, আর পি প্লাস কিউ এর নিচে এবি। আচ্ছা, তো এরপরে আসি, এরপরে আমার দরকার হচ্ছে পি এবং কিউ, পি প্লাস কিউ তো লাগবে না, সেক্ষেত্রে আমি এটা অ্যাভয়েড করতে পারি। এই পি বাই বিএফ, এ সরি কিউ বাই এফ। আচ্ছা, বিএফ আর এফ হচ্ছে কি এখানে ইকুয়াল, ওকে, সেই ক্ষেত্রে এই দুটো কাটাকাটি চলে যাবে, পি ইকুয়াল কিউ, যেহেতু লিখে দিব যে বিএফ ইকুয়াল এফ গেল। এখন আসি পি আর কিউ সমান, কিউ আর আর সমান, দ্যাট ইজ উই ক্যান সে দ্যাট দ্য ভ্যালু অফ পি ইকুয়াল কিউ ইকুয়াল আর। দেখো বুঝছো কিনা? খুব জলদি বলো। তাহলে আমাদের কি বললাম? আমরা পড়ছিলাম হচ্ছে কি সদিশ সমান্তরাল, আমরা পড়ছিলাম সমান্তরাল বল টপিক। এর মধ্যে সদিশ সমান্তরাল বল যারা নাকি সেম দিকে কাজ করে, ওইটা হচ্ছে দুই ধরনের হয়। তোমার হয় দুইটা বল দিয়ে দিবে অথবা তিনটা বল দিয়ে দিবে। দুইটা বল ছিল কেস 1-এ, তিনটা বল হচ্ছে কি তিন বিন্দু তিনটা বল, যেমন যে এবিসি তে তিনটা বল কেস 2-তে। এইখানে হচ্ছে কি ত্রিভুজ একে কাজ করতে হবে। লাস্ট ক্লাসে দুইটা ত্রিভুজ দেখে আসছি, সাবকেস 1 আর 2 চলে গেছে, আজকে সাবকেস 3 চললো ভরকেন্দ্র। ভরকেন্দ্রের সময় খেয়াল রাখতে হবে যে তিনটা বল সমান হলেই ভরকেন্দ্রে ক্রিয়া করবে, ওকে। যদি অবজেক্টিভে দেয় এটাই মাথায় রাখবো যে ভরকেন্দ্রে ক্রিয়া করার মানে হচ্ছে সব দিকে বল ইকুয়াল ইকুয়াল আছে, ওকে। তাহলে যে বল তিনটা ইকুয়াল হলে ভরকেন্দ্রে ক্রিয়া করবে, মুছে দিব এখন, জলদি বলো, বুঝছো? ওকে, এখন পরের কোশ্চেন আর ভরকেন্দ্র বলতে কিছু নাই। পরের কোশ্চেন হচ্ছে কি তোমার লব্ধি দিয়ে দিবে হচ্ছে কি অন্তকেন্দ্রে। এখানে তুমি সাবকেস 4 দিয়ে লেখো লব্ধি অন্তকেন্দ্রে, লব্ধি ভারটা ইউজ করিও, পরীক্ষার আগের দিন এগুলি দেখবা ভালো করে। লব্ধি অন্তকেন্দ্রে, লব্ধি হচ্ছে কি অন্তকেন্দ্রে, ওকে। তাহলে এখানে কোশ্চেন তো সেম জিনিসপত্র, লব্ধিটা খালি হবে অন্তকেন্দ্রে। সেই ক্ষেত্রে অবশ্যই প্রমাণের জিনিসটা ডিফারেন্ট হবে। কি ডিফারেন্ট হবে আমরা দেখব। তার আগে ছবিটা একটু মুছবো, কিংবা এখানে চেঞ্জ হয়ে যাবে। আছে কিন্তু বিসদীয় সমান্তরাল বল পড়ানো হবে, ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, খুব জলদি জলদি দেখে ফেলো যে এই জায়গাটা বসে দিই, তোমাদের একটু শান্তি লাগবে আর কি। জলদি রাখো। কথা হচ্ছে কি আমার যে একটা ত্রিভুজ থাকবে, আচ্ছা, তো ত্রিভুজের মধ্যে তিনটা বিন্দুতে বল টল ক্রিয়া করবে, লব্ধি হচ্ছে কি অন্তকেন্দ্রে আসবে, এটুকু তুমি জানো। অন্তকেন্দ্র কেমনে আঁকতে হয় ছোটবেলায় শিখে আসছো যে অন্তকেন্দ্রের মানে হচ্ছে গিয়ে তিনটা কোণের সমদ্বিখণ্ডক যেইভাবে যাবে গেল, যেখানে ছেদ করবে অন্তকেন্দ্র। না বুঝলেও সমস্যা নাই, দেখো এই একটা কোণ সমদ্বিখণ্ডক কম্পাস দিয়ে মনে করে আঁকলাম, এই আরেকটা কোণ সমদ্বিখণ্ডকের জন্য একটা বৃত্তচাপ আঁকলাম, এই হচ্ছে আরেকটা কোণ বৃত্তচাপ আঁকলাম গেল। এইবার সমদ্বিখণ্ডক আঁকবো, দ্যাট ইজ এইখান থেকে নিয়ে এই বরাবর যাবে,
এই বরাবর যাবে, এই বরাবর যাবে। যাই হোক মোটামুটি হলেই হলো, হাত দিয়ে রাখছি, ওকে ফাইন। ওকে, তো সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে কি আমার ছেদ বিন্দু, তার সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু। সাইড দিয়ে নিচে লেখো অন্তঃকেন্দ্র বলতে সমদ্বিখণ্ডকের কোণের সমদ্বিখণ্ডক সমূহের ছেদ বিন্দু। অন্তঃকেন্দ্রতে গোল দিয়ে টিক দিয়ে লেখো কোণের সমদ্বিখণ্ডক সমূহের ছেদ বিন্দু। অন্তঃকেন্দ্র দিয়ে টিক দিয়ে লিখো কোণের সমদ্বিখণ্ডক সমূহের ছেদ বিন্দু। ওকে, আচ্ছা এখন আসি, কথা হচ্ছে কি এইবার আমি এখানে কি তোমার চিন্তা ভাবনা করতে পারি, কি কি বুদ্ধি পরামর্শ করতে পারি। একটু বাড়াটা দিই, সমদ্বিখণ্ডক এমনি দেখে তো ওকে বসায় রাখা যাবে না, ও তো একটা অংশ। আচ্ছা, তো কথা হচ্ছে কি এবার আমি ওকে হচ্ছে নাম টাম দিব। আমার ত্রিভুজের নাম ছিল এবিসি এবং সমদ্বিখণ্ডক হচ্ছে কি ওই তোমার আগের মতো ডিইএফ। ওকে, এখন খুব ভালো করে বুঝো, যেহেতু এগুলো সমদ্বিখণ্ডক তার মানে এই কোণ, মানে এই কোণের এই অংশ আর ওই অংশ সমান। এই যে এই কোণটা পুরো সি কোণটা হচ্ছে কি যে পুরো সি কোণটার নিচের অর্ধেক উপরের অর্ধেক সমান। ওগুলো অমনে ক্যালকুলেট করলে যেটা আসে যে এইটা এটা মানে এইটা ভাগ এইটা ইকুয়াল এইটা ভাগ এইটা। একটু আরেকবার বলি, তুমি যদি ডি বিন্দুকে ফোকাস করো, ডি বিন্দুকে, তাহলে এই রেখাটা দুইটা ত্রিভুজ ক্রিয়েট করে না, এই যে এই রেখাটা, এই সমদ্বিখণ্ডকটা তুমি ডি এর দিকে ফোকাস করো, এই রেখাটা দুইটা ত্রিভুজ ক্রিয়েট করে। সেই ক্ষেত্রে এই নিচের বাহুগুলো আর উপরের বাহুগুলো সমান আসবে। মানে ভাই মানে হচ্ছে কি বিডি ভাগ যদি সিডি করি, সেই ক্ষেত্রে বিডির উপরেরটা মানে এবি আর সিডির উপরেরটা মানে এসিও সমান আসবে, এবি বাই এসি। এই লাইনটা বুঝছো কিনা? তুমি যদি ডি বিন্দুকে ফোকাস করো তাহলে যে ডি কে রেখে আগে পরে দুটো বিন্দু দিবা বি আর সি, তাহলে বিডি ভাগ সিডি মানে এটা ভাগ এটা হবে উপরে দুটোর ভাগফল এবি ভাগ এসি। বুঝছো? না বুঝলেও টেনশন করো না। আরেকটা দেখি ই বিন্দু, ই বিন্দুর আগে পরে কে আছে? সি আর এই, তাহলে লিখি যে সিই ভাগ এই। ভাগ করলে কি আসবে দেখো, সি এর অপোজিটে আছে হচ্ছে কি বিসি আর এর অপোজিটে আছে হচ্ছে উল্টো সাইডে আছে হচ্ছে কি এবি, তাহলে বিসি বাই এবি। কিছু বুঝছো? না বুঝলে সমস্যা নেই। এফ এর জন্য দেখো, এফ এর বামে ডানে হচ্ছে কি এফ আর বিএফ আছে, এফ এর উল্টো সাইডে পুরো বাহুটা হচ্ছে এসি আর বিএফ এর ওই সাইডে পুরো বাহুটা হচ্ছে বিসি। আশা করি এবার বুঝছো, ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে কি এটাকে আরেকটু গুছানো যায়। কিরকম গুছানো যায় দেখো, আমরা একদম শুরুর ক্লাসগুলোতে শিখে আসছি এরকম যে যখন নাকি ত্রিভুজের প্রপার্টি পড়ছিলাম যে এবি বাহুর নাম হচ্ছে ছোট সি, এসি বাহুর নাম হচ্ছে ছোট বি। মনে আছে তো? মানে যেই রেখা যেই বিন্দুটা নাই ওইটাকে ছোট করে লিখে দিবা। ওকে, দ্যাট মিন্স এবি ভ্যালুটা হচ্ছে কি ছোট সি, এসি মানে হচ্ছে ছোট বি, সেম ওয়েতে বিসি মানে হচ্ছে ছোট এ, এবি মানে হচ্ছে ছোট সি, সি এ মানে হচ্ছে কি তোমার ছোট বি আর বিসি মানে হচ্ছে কি স্মল এ। ওকে, তো এটা থেকে আমরা যেটা একটা ছোট অনুসিদ্ধান্তে আসতে পারি বা এরকম একটা সলিউশনে আসতে পারি, সেটা হচ্ছে কি বিসি বাই সিডি করলে সি বাই বি আসে। একটু খেয়াল করলে দেখবা যে ব্যাপারটা আমি আমি যেভাবে ভিজুয়ালাইজ করি, বই খাতাগুলো তো অন্য লেখা নাই, বাট আমার পার্সোনাল ভিজুয়ালাইজেশন যেটা যে আমার ডি ডি কেটে দিচ্ছি, বি আর সি কে উল্টা করে ছোট করে লিখে দিব। আবার এখানে দেখো ই ই কেটে দিচ্ছি, সি আর এ কে উল্টা করে ছোট লিখে দিব। আবার এখানে এফ এফ কেটে মনে মনে আমি যেটা চিন্তা করি আর কি, তোমার পরীক্ষা হলে তো এতগুলো এগুলো দেখে দেখে সম্ভব হয় না, আমি ডিরেক্টলি একবার অমনে লিখে দিই যে আমার হচ্ছে এখানে এফ এফ কেটে দিব, এ আর বি কে ছোট করে উল্টা করে দিব। বুঝছো? এখন কি প্রমাণ করতে হবে? প্রমাণ যেটা করতে হবে তিনটা প্রমাণ বা দুইটা প্রমাণ। একটা প্রমাণ হচ্ছে গিয়ে পি বাই এ কিউ বাই বি, ওইটা প্রমাণ। পি বাই এ কিউ বাই বি আর বাই সি, এটা একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হচ্ছে গিয়ে সাইন দিয়ে, তাই তো? সাইন দিয়ে যে পি কিউ আর ইকুয়াল সাইন এ সাইন বি সাইন সি। ওকে, এটা দেখাইতে হবে। ফার্স্ট প্রমাণে আসি। প্রমাণ দেখাইতে হবে পি বাই এ কিউ বাই বি আর বাই সি, এই তিনটা হচ্ছে ইকুয়াল। আচ্ছা, এটা কেমনে কি করতে হয় দেখো, তুমি কিন্তু অলরেডি ছোট এ ছোট বি ছোট সি এর জন্য জিনিসপাতিগুলো জানো, এগুলো ইউজ করতে হবে আর কিছু না। এখানে এখানে তোমাকে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে কি যে কোনো বস্তুর তিনটা বিন্দুতে যেগুলো হচ্ছে এবিসি, বা এখানে কোশ্চেন তোমাকে ত্রিভুজই বলে দিবে, বাট এখানে ত্রিভুজ হওয়াটা ম্যান্ডেটরি না, এটা বস্তু তিনটা বিন্দু হইলেই চলে, ত্রিভুজ তো আমরা কল্পনা করবো। ওকে, সেই ক্ষেত্রে তিনটা বিন্দু, একটা ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু এবিসি তে তিনটা বল পি কিউ আর কাজ করে এবং এদের বল ত্রয়ের লব্ধি হচ্ছে গিয়ে অন্তঃকেন্দ্রে ক্রিয়া করবে। তাহলে একটু ছবি এঁকে ফেলি। এবিসি বিন্দুগুলোতে পি
কিউ আর কাজ করবে এবং অন্তকেন্দ্র যেটা ওটার মধ্যে হচ্ছে লব্ধিটা কাজ করবে। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে যে এইবার আমাকে প্রমাণ করে দিতে হবে এই জিনিসটা কেমনে কি করব। দেখো ওই আগের নিয়ম, ওই কিউ আর আর নিয়ে কিউ ও আর হতে আর কিছু বলতে হবে না, তুমি ওগুলোর বাংলা কথা না লিখলেও চলবে, টিচার বুঝে নেবে তুমি কি বলতে যাচ্ছ। আচ্ছা কিউ আর এর জায়গায় তুমি এখানে সুন্দর মতো একটা দাগ দিবা, এমনি এমনি লিখবা কিউ প্লাস আর, গেল শেষ, আর কিছু লাগে না। কিউ বাই কিউ প্লাস আর বাই কিউ এর নিচে হচ্ছে তোমার সিডি, আর এর নিচে হচ্ছে এগুলো অলরেডি তোমাদের মুখস্থ হয়ে যাবে এতক্ষণে করতে করতে। এর নিচে হচ্ছে কি বিসি, কেমন হলো জানো। তোমার লাগবে হচ্ছে কিউ আর আর লাগবে, এখান থেকে পাইলা তুমি যে কিউ আর আর লাগবে, এটা লাগবে না। তাহলে আপাতত সামনে তুমি আগাবা। তাহলে হচ্ছে কি এই দুটো নিয়ে কাজ করবো। এই দুটো নিয়ে কাজ করতে গেলে আমি হচ্ছে কি এখন জানি না তো আমি কি করতে হবে। আমার নিচে আনতে হবে ছোট বি আর ছোট সি, আমার কাছে আছে সিডি আর বিডি। আমি চেক করে দেখবো সিডি আর বিডি সম্পর্ক কই পাওয়া যায়, এখানে পাওয়া যায়। কেমনে পাওয়া যায়, যে অন্তকেন্দ্রের ক্ষেত্রে সিডি আর বিডি হচ্ছে কি ভাগফল ইকুয়াল টু ছোট সি বাই ছোট বি আসে। তাহলে সিডি আর বিডির ভাগফল আমার ইম্পর্টেন্ট, ভাগফল আমার দরকার। তাহলে এখান থেকে আমি যেমনি হোক সিডি আর বিডির ভাগফল বের করার ট্রাই করবো। সিডি আর বিডির ভাগফল বের করতে গেলে কি করতে হবে, কিউ বাই আর, মানে যে আর নিচে সিডি উপরে সিডি বাই বিডি। দেখো বুঝো কিনা, এই আর আর এই সিডিটার জায়গাটা চেঞ্জ করে দিলাম, তাহলে কি হবে কিউ বাই আর আর উপরে চলে যাবে সিডি, সিডি বাই বিডি। এখন ভাই এটা দিয়ে কেমনে কি করবো, এটা তো বুঝতে কষ্ট হয়, আমার ওই খাতাটা লেখা থাকবে থাকবে না তো, তুমি কেমনে কি করবা। সেটার কাজ হচ্ছে কি যে তখন তোমার ওই যে টেকনিকটা শিখাই দিলাম, ডিডি কাটা সি আর বি কে উল্টা করে লিখে দিবা। ডিডি কাটা গেলে থাকে সি আর বি, উপরে সি নিচে বি, এটাকে উল্টা করে লিখবা, উপরে বি নিচে সি, দ্যাটস ইট। ওকে, দেখো এই লাইন পর্যন্ত বুঝছো কিনা, জলদি বলো, তাড়াতাড়ি বলতে হবে, একটু কমেন্ট করো কষ্ট করে, তাতে আমার সময়টা বাঁচবে আর কি তোমাদের। বুঝছো, ক্লিয়ার গেল। এরপরে আসি, খুব ভালো করে বুঝিও। এখন কথা হচ্ছে গিয়ে যে এইখানে তোমার বিসি এগুলো তো আসছে, তোমার এখন লাগবে কি ছোট বি ছোট সি লাগবে, এই জিনিস তো লাগবে না। তো ওখান থেকে আমি একটু গুছাই টুছাই এমনি লিখবো যে এটা ইকুয়াল টু বি বাই সি, এন্ড এই বি আর এই আর এর জায়গাটা আবার চেঞ্জ করে দেবো। কেন চেঞ্জ করবো, আমার কিউ এর নিচে বি লাগে, কোশ্চেনে দেখো কিউ এর নিচে বি লাগে, তাহলে এই বি কে কিউ এর নিচে আনবো, এই আনলাম। আর আর কই যাবে, উপরে চলে যাবে, আর এর নিচে সি চলে আসবে, আমার হিসাবের মতো মিলে। ঠিক যেহেতু তুমি এটাকে করতে পারছো, পি আর কিউ কে আনতে পারবা। কেমনে, পি ও কিউ এর ক্ষেত্রে সেটা করতে হবে ওই সেম আগের মতো। তুমি এখানে ছোট করে একটা দাগ দিয়ে দিবা, দাগ দিতে হবে, দাগ ছাড়া কিন্তু নাম্বার দিবে না, এই দাগটা দেখাইতে হবে, বুঝছো। আর কিছু করছে না করো, দাগটা এগুলো দেখাবা। আচ্ছা সেক্ষেত্রে কি হবে, ওই যে আগের মতো পি বাই পি প্লাস কিউ না দিলেও চলো, তুমি অলরেডি বুঝো। আচ্ছা পি এর নিচে কি হবে, পি এর নিচে কিউ আর পি প্লাস কিউ এর মাঝখানে দূরত্ব মানে বিএফ, কিউ এর নিচে হচ্ছে তোমার পি আর এটার মাঝখানে দূরত্ব এফ। গেল, সেই আগের মতো করে তোমার হচ্ছে নিচে একটা দরকার এ, একটা দরকার বি, বাট বিএফ এফ আছে, তুমি এইখান থেকে ক্যালকুলেট করে ট্রাই করবা, ভগ্নাংশ আনলে সুবিধা হয়। তাহলে পি বাই কিউ ইকুয়াল বিএফ বাই এফ, এফ এফ কাটা বি বাই এ হয়, উল্টা করে দিলে ছোট এ বাই ছোট বি। তাহলে যদি আবার জায়গাটা চেঞ্জ করে দাও, পি বাই এ ইকুয়াল কিউ বাই বি, মনে করো এটা নাই, এবার চিন্তা করো এই এ আর কিউ জায়গাটা চেঞ্জ করে দিলাম, পি বাই এ কিউ বাই বি, বুঝছো। আচ্ছা এখন আসলো, তাহলে তুমি দেখে বুঝতে পারছো পি বাই এ কিউ বাই বি, আর কিউ বাই বি হচ্ছে আর বাই সি। That is, we can say that the value of p by a equal the value of q by b equal the value of তোমার হচ্ছে r by c, that's it. Okay, দেখো পারবে কিনা, জলদি পারা যাবে। পারবা, আচ্ছা। তো এটা যদি পেরে যাও, এখানে আর তেমন কিছুই নেই, তো তোমাকে হচ্ছে এরপরে বলা হচ্ছে সাইন অফ সাইনে সাইন বি সাইন সি আনতে, যেটা তোমার এখানে সাইনে সাইন বি সাইন সি আনতে হবে। তুমি যে সাইন সূত্র থেকে জানো যে হচ্ছে বাহুগুলো আর বিপরীত কোণের সাইনগুলো হচ্ছে তোমার সমানুপাতিক, সেই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি একবার লিখে নিতে পারো যে পি বাই সাইন এ কিউ বাই সাইন বি আর বাই সাইন সি, ওইখান থেকে একবারে লাইন লিখে দিতে পারো যে তার মানে হচ্ছে কি যে পি কিউ আর ইকুয়াল হচ্ছে সাইন এ সাইন বি সাইন সি। এখন কোন কোন প্রজাতির মানুষ থাকবে যাদের নাকি মনে একটু খুঁতখুঁতনি থাকবে যে ভাই এটা থেকে এটা লিখে দিলে যদি নাম্বার কাটে, তাদেরও বুদ্ধি শিখাই। দেখো সাইন সূত্র কি ছিল, সাইন সূত্র আমার ছিল হচ্ছে গিয়ে, যেটা আমি এখানে লিখি, সাইন সূত্র ছিল হচ্ছে যে এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি ইকুয়াল টু আর, তাই তো। তোমার হচ্ছে গিয়ে এ বি সি এর জায়গায় সাইন টাইন আনতে হবে, তো তুমি এ বি সি থেকে সাইনগুলোর মান নির্ণয় করার ট্রাই করো। দেখো এখান থেকে কি লেখা যায়, যদি এইটা আর এই টু আর নাও, তাহলে এক সেকেন্ড
যদি তুমি হচ্ছে গিয়ে এইটা আর এটাকে নাও a বাই sin a 2r, তাহলে a এর ভ্যালু কত আসে 2r sin a না? সেম ওয়েতে b এর ভ্যালু কত আসে 2r sin b, c এর ভ্যালু ছোট c এর ভ্যালু কত আসে 2r sin c, লাইক দ্যাট। সেই a b c এর মানগুলো তুমি এখানে বসায় দাও, তাহলে কি হবে এর জায়গায় দেখা যাচ্ছে নাকি? যথেষ্ট দেখা যায়। 2r sin a, q এর নিচে 2r sin b, এখানে 2r sin c গেল। এবং এইখান থেকে তুমি যেটা একদম সুন্দর করে লিখে নিতে পারো 2r 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 কাটা, সুতরাং p বাই sin a, q বাই sin b, r বাই sin c। তুমি যদি এই দেশিতে লেখো তাহলে হচ্ছে এই 4টা লাইন করে দিলে ভালো হয়, নাম্বার কাটার বিন্দু মাত্র প্রশ্ন থাকবে না। আর ভর্তি পরীক্ষা লাগলে এই 1 লাইন, এই 2 লাইন, এই 3 লাইন, দ্যাটস ইট। এই লাইন না লিখলেও চলবে, শেষ। বুঝছো? তো সেই ক্ষেত্রে তুমি যখন নাকি ভর্তি পরীক্ষায় এটার থেকে ডিরেক্টলি এটা চলে যাবা, ব্র্যাকেটে লিখবা সাইন সূত্র অ্যাপ্লাই করে, বা ত্রিভুজের সাইন সূত্র হতে ব্র্যাকেটে সাইন রুট দিতে হবে আর কি। তুমি চাইলে একদম ইঞ্জিনিয়ারিং এ চাইলে বা ওই অ্যাডমিশন টেস্টে তুমি যদি চাও, সেই ক্ষেত্রে এটার থেকে ডিরেক্টলি এক লাইন এটাতে আনতে পারবো, ব্র্যাকেটে লিখে দিলেই হবে জাস্ট তোমার ত্রিভুজের সাইন সূত্র অনুসারে। ওকে, আশা করি বুঝছো। ক্লিয়ার? ম্যাথ করার টাইমে মজা লাগে, খাতা দেখলে ভয় লাগে নাকি? আচ্ছা, একজন বলছে, আমি উত্তর দিয়েছি তোমাকে, দাঁড়াও। করার টাইমে ভয় লাগার মজা লাগার কারণ হচ্ছে করার সময় তোমাকে একজন হেল্প করে দেয়। ওকে, করার সময় তোমাকে একজন হেল্প করে দিচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে তুমি অলরেডি জিনিসটা বুঝছো। এখন দেখার সময় যেটা হয়, এই সব জিনিস চেহারা দেখলে তো কঠিন লাগে ভাই। এটা জাস্ট তোমার না, আমার নিজের এখন দেখে কেমন কেমন জানি লাগছে, বুঝছো? আমি নিজেই হাত দিয়ে করলাম, বাট এটা দেখতে একটু কেমন জানি, এটা আমি নিজেও বিশ্বাস করি, দেখতে খুব একটা সুন্দর না আর কি। দেখতে হচ্ছে কি তোমার কঠিন কঠিন মানে এবিসিডি লেখা, তারপরে মানে ছোটবেলায় এবিসিডি পড়তাম ওকে, বাট এখনকার এবিসিডি এগুলো তো কঠিন। তো এটা আমি এটা খালি আমার ম্যাথের ক্ষেত্রে না, এটা আমার ফিজিক্সের ক্ষেত্রে এরকম লাগে। আমি কখনো হচ্ছে কি তোমার কোনো টেস্ট পেপারের সমাধান দেখলে বুঝি না, তারপর হচ্ছে গিয়ে অন্য কারো কোনো সমাধান দেখলে বুঝি না, তারপরে ইভেন্ট সমাধানে মানে একটু এলোমেলো লাগলে বলি কে সমাধান করলো, এটা কোন টিচার করলো, মানে এরকম মনে মনে বকা টকা দেই। তো কথা হচ্ছে এরকম যে দেখা যায় যে সমাধান দেখলে প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? কারণ এইসব সমাধানগুলো, ম্যাথের সমাধান, ফিজিক্সের সমাধান, এগুলোর সমাধান হচ্ছে গিয়ে পার্সন টু পার্সন ভ্যারি করবে, এক একজন এক এক নিয়মে করবে। তুমি যেমনি চিন্তা করার একজন অন্য চিন্তা করবে না। তাহলে এখন তুমি যে সমাধান দেখছো ওটা এক নিয়মে করা, কারো একজনের চিন্তা, তো একজনের চিন্তা তোমার মাথায় ঢুকাইতে কষ্ট আছে, বুঝছো? মানে কারোর সাথে বুঝাই দিচ্ছে না, জাস্ট অ্যান্সারটা দেওয়া। সেই ক্ষেত্রে আরেকজনের চিন্তা না দেখে তুমি নিজের ভরসায়, মানে নিজের উপর বিশ্বাস রেখে আর কি, নিজের কনফিডেন্সের উপর বিশ্বাস রেখে হাত দাও। আমি এটা করি, মানে এটা আমার ক্ষেত্রে হয়তো যখন নাকি, এটা তো ম্যাথের ক্ষেত্রে তারপরে মোটামুটি সবগুলো সিমিলার থাকে। ফিজিক্সের ক্ষেত্রে হয়তো গন্ডগোলটা তোমার যখন নাকি টেস্ট এবার সলভ করতে যেতাম, অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করতে যেতাম, যেটা ঝামেলা হইতো যে কোয়েশ্চেন পড়ে বুঝতাম, বাট উত্তর পড়ে আরো কিছু বুঝতাম না, উত্তর বুঝে যেত না। আমি যেটা করতাম, আমি এরপর থেকে মানে একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে কোনোদিন উত্তর দেখবো না, আসলে দেখিনি, ইভেন পড়ানোর সময় দেখিনি, যখন নাকি স্টুডেন্ট পড়াইতাম তখনও দেখিনি, বুঝছো? সমাধান আর দেখতামই না ওগুলা, নিজে ট্রাই করতাম। হ্যাঁ, ভুল টুল হইলে তখন না অনেক ঘাটাঘাটি করতাম, অনেক টাইম লাগতো। একটা সমাধান পরে বোঝাতে চাইতে সমাধান করে ফেলা আগে আগে শেষ হয়ে যাবে, বুঝছো? সমাধান পরে বুঝতে যে টাইম লাগবে, সমাধান আগে এসে দেখবো শেষ হয়ে গেছে। তো তুমি হচ্ছে কি এইসব সমাধান এমনি আরেকজনেরটা না দেখে নিজে করার ট্রাই করিও, বুঝছো? যখন নাকি বাসায় করতে যাবা তখন হচ্ছে এই সমাধান দেখার দরকার নেই, তুমি নিজে নিজে করার ট্রাই করো। আর এমনি আমি যেটুকু মানে আমি যেটুকু ট্রাই করি সবসময় যে যাতে কঠিন না লাগে, ওই জন্য সিরিয়াল মেনটেন করার। তুমি কি লিখবা যাতে করে পরে দেখতে তোমার সহজ লাগে। নাহলে এই যে তোমার টপিক, টাইপ, কেস, সাব কেস, থিওরি, কোয়েশ্চেন, এমনি গুছানো কোয়েশ্চেন দরকার ছিল না। আমি তো জাস্ট এমনি বলতে পারতাম আসো আজকে আমরা অঙ্ক করবো, এইটা হচ্ছে প্রশ্ন, আসো একটা উত্তর লিখে ফেলি। সিরিয়াল মেনটেন করলাম, বাট তোমাকে বললাম না কোনটা কি সিরিয়াল, এটা তো তাহলে করতে পারতাম, বাট তোমার আলটিমেটলি কোনো লাভ হবে না। কারণ পরের দিন তুমি যখন রিভাইজ দিবা তখন কোনো তুমি মানে খেয়াল করবে না, খেয়াল করতে পারবে না যে কি হচ্ছে আসলে। ওই জন্যই গুছায় দেওয়া। তো আমার মনে হয় এটা দেখলেও মোটামুটি তুমি বুঝবা আসলে। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে একজন একটা দামি কথা বলেছো যে রেডিয়াস আর তোমার হচ্ছে কি ইসের বলের আর ম্যাচ করে, এখন কি করা যায়? তাহলে এখন তুমি যেটা করতে পারো, আরেকটা বুদ্ধি বলি, সেক্ষেত্রে হ্যাঁ ঠিক বলেছো, এটা দিলে ভুল নাম্বার কাটবে। এখানে তুমি ছোট আর দাও, বুঝছো? এখানে ছোট আর দাও, তবে ছোট আর ঝামেলা। ছোট আর বলতে হচ্ছে কি অন্তকেন্দ্র ব্যাসার্ধ বোঝায় আর কি, ছোট আর দিয়ে নর্মালি। তুমি এখানে এই জিনিসটা লিখে ছোট আর দিয়ে লিখবা, লেখার পরে ব্র্যাকেটে বলবা যেখানে আর হচ্ছে পরিকেন্দ্রের পরিবৃত্তের ব্যাসার্ধ,
ছোট আর দিয়েই বলবো তুমি এখানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, বুঝছো? এমনি দিয়ে দাও, লিখো। এটা ভালো কথা বলেছো। কে বলেছে এটা? নুরেন তাসলিম, থ্যাংক ইউ, একদম দামি কথা ছিল। তুমি হচ্ছে ছোট আর দাও, ছোট আর দিয়ে লিখো হচ্ছে কি যেখানে আর হচ্ছে গিয়ে পরিবৃত্তের ব্যাসার্ধ। এই লেখাটা ইম্পর্টেন্ট, কারণ ছোট আর দিয়ে নর্মালি বোঝায় হচ্ছে অন্তকেন্দ্রের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ। ওকে, বড় আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, ছোট আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। বাট তুমি যদি এখন মেনশন করে দাও তাতে প্রবলেম নেই। আচ্ছা, আমি হচ্ছে একটু সামনে আগাই। আমাদের সমান্তরাল বল এর হচ্ছে গিয়ে তোমার কেস 2 ও শেষ, মানে সদিশ সমান্তরাল বল শেষ। এখন চলে যাবো বিসদৃশ সমান্তরাল বলে। এখন কই চলে যাবো আমরা? বিসদৃশ সমান্তরাল বলে। ওকে, বুঝছো আশা করি কি কি বললাম। তো এইটুকু পর্যন্ত নাই, এখন স্টার্ট হয়ে যাবে টাইপ 2 বিসদৃশ সমান্তরাল বল। সমান্তরাল বলে দুটো টাইপ ছিল, সদিশ আর বিসদৃশ। সদিশ মানে বলগুলো সবগুলো সেম ডিরেকশনে, বিসদৃশ মানে দুইটা বলই থাকবে, সরি দুইটা বলই থাকবে এবং উল্টা দিকে। তাহলে টাইপ 2 হচ্ছে কি বিসদৃশ সমান্তরাল বল। বিসদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল। ভাই জিনিসটা কি? জিনিসটা খুবই সহজ, কিছু নেই। ছোট আর দিয়ে কি বোঝায়? আমরা একজন জিজ্ঞেস করেছো, স্বামী কি মতো জিজ্ঞেস করেছো ছোট আর দিয়ে কি বোঝায়? ছোট আর দিয়ে বোঝায় অন্তবৃত্তের ব্যাসার্ধ। আমি একটুখানি তাহলে একটু বলে দিই, দেখো ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে নাও। এগুলো ভুল করা যাবে না, আমার কাছে পড়ে এগুলো ভুল করা যাবে না। দেখো তোমার এটা একটা কি বলে, এটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের এইটা দেখো, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু বাইরের একটা বৃত্ততে আবদ্ধ বা টাচ করে আছে। সেই ক্ষেত্রে এই বাইরের বৃত্তের যে কেন্দ্রটা হবে, এইটার থেকে মনে করো তুমি এটা নিলা, এটা হচ্ছে গিয়ে বড় আর, আর সেম ত্রিভুজ এটার ভিতরে হচ্ছে গিয়ে তোমার আরেকটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব, এটা হচ্ছে ছোট আর, বড় আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, ছোট আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? তোমার নরমালি এটা মানে কনভেনশনাল ওয়েতে বড় আর দিয়ে এটা বোঝায়, ছোট আর দিয়ে ওটা বোঝায়। আচ্ছা, এখন আসি, মুছে দিলাম। আমরা হচ্ছে গিয়ে পড়বো বিসদৃশ সমান্তরাল বল। মানে দুইটা সমান্তরাল বল দুইটা ভিন্ন বিন্দুতে কাজ করবে, বাট সেম ডিরেকশন না, উল্টা ডিরেকশন। মানে কি ভাই? বুঝি নাই। মানে একদমই সিম্পল, কিচ্ছু নাই মানের মধ্যে। এই হচ্ছে কি আমার বা এটা বাদ দাও, মানে হচ্ছে মনে করো তোমার এটা একটা বস্তু, বস্তুর উপরে যে কোনো দুইটা র্যান্ডম বিন্দুতে, বস্তুর উপরে যে কোনো দুইটা র্যান্ডম বিন্দুতে, মনে করো একটা বিন্দু হচ্ছে এটা আর একটা বিন্দু হচ্ছে এইটা, এরকম করে ইচ্ছা করে দিচ্ছি। এই দুইটা র্যান্ডম বিন্দুর মধ্যে, এটা 3 মাসের চোখ মনে করিও না, যাই হোক, তো দুইটা র্যান্ডম বিন্দুর মধ্যে আমি হচ্ছে দুইটা বল দেব। বল দিব কিরকম? বিসদৃশ সমান্তরাল। বিসদৃশ মানে তুমি ফিজিক্সে পড়ে আসছো যে তোমার হচ্ছে গিয়ে উল্টা। সদৃশ বলতে বুঝায় তোমার একক সেম আর কি। ওকে, যাই হোক, ওগুলো নিয়ে এত কথা বলবো না, ম্যাথ পড়াচ্ছি। বিসদৃশ মানে হচ্ছে তোমার উল্টা ডিরেকশনে, তাইলে আর সমান্তরাল হবে। তাইলে একটা ধরে নাও হচ্ছে কি এই ডিরেকশন, আর একটা ধরে নাও হচ্ছে কি এই ডিরেকশন। তুমি মোটামুটি চোখের আন্দাজে বোঝা যায় যে এইটার জন্য যে লাইন, এইটার জন্য যে লাইন ওটা প্যারালাল, এটার জন্য লাইন আর এটার জন্য লাইনটা হচ্ছে কাইন্ড অফ প্যারালাল। ওকে, তাহলে এই যে বল দুইটা সদৃশ না, এটা বিসদৃশ এবং হচ্ছে কি সমান্তরাল গেল। তাইলে এই সমস্ত ক্ষেত্রে কি করতে হয়? এই সমস্ত ক্ষেত্রে যেই বলের যে প্রয়োগ বিন্দুগুলো আছে, যে ব্ল্যাক কালার মোটা করে দেওয়া প্রয়োগ বিন্দু বলা হয় এগুলাকে, ওই প্রয়োগ বিন্দুগুলো দুটাকে আমি কানেক্ট করে দেব। এরপর আমি চিন্তা ভাবনা শুরু করবো, এরপর আমি অঙ্ক করা শুরু করবো। এটা হচ্ছে মেইন থিমটা আর কি। কিন্তু তোমাদের ম্যাথ বইতে যেটা করে, ম্যাথ বইতে হচ্ছে আগে থেকে দুটো দাগ দিয়ে ফেলে, দাগ দিয়ে ওটা নমনে করাতে থাকে, বাট ওইটা অ্যাকচুয়াল নিয়ম না আর কি। ওকে, ওগুলো হচ্ছে গিয়ে মানে দুই ধাপ পরেরটা বুঝায়, বাট আগেরটা তো আগে বুঝাইতে হবে। তাহলে দেখো, সেটা হচ্ছে কি আমার যে কোনো বস্তু দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুতে আমি মনে করে বল দিচ্ছি। একটা বল দিলাম হচ্ছে কি পি বল, আরেকটা বল দিলাম হচ্ছে কি কিউ বল, এবং বল দিলাম উল্টা দিকে, একই বস্তুর উপরে দুইটা বিন্দু। সেই ক্ষেত্রে আমাকে বললো যে এই যে উল্টো দিকে যাওয়া যে বলগুলো আছে, এদের তুমি লব্ধি নির্ণয় করে ফেলো, লব্ধি বের করতে হবে। তো আমি যখন নাকি লব্ধি বের করতে যাবো, তখন তো আমি নর্মালি জানি যে মান ও দিক লাগে, তাহলে হচ্ছে লব্ধির মান লাগবে, লব্ধির দিক লাগবে। বাট কি বলা হয়েছিল যে যখন নাকি তোমার দুইটা আলাদা আলাদা বিন্দুতে লব্ধি বের করতে হবে, দুইটা আলাদা বিন্দুতে, একই বস্তু দুইটা আলাদা বিন্দুতে, আমরা শিখে আসছি এক বিন্দুতে এক বল, এক বিন্দুতে দুই বল, এক বিন্দুতে দুইয়ের বেশি বল, ওগুলো শিখে আসছে, তখন মান দিক দিলেই লব্ধি বের হয়ে যায়। বাট যখন নাকি তোমার দুই বিন্দুতে দুই বল হয়, দুইটা আলাদা বিন্দুতে, তখন জাস্ট লব্ধি বলতে লব্ধির মান ও দিক বুঝায় না,
পাশাপাশি লব্ধির অবস্থানটা বোঝাইতে হয়। তাহলে আসি, আমার এখানে তিনটা কাজ, মেনলি হচ্ছে গিয়ে লব্ধির অবস্থান, তারপরে দিক, তারপরে মান, তিনটা উল্টা করে এমনি আসতে হবে। ফার্স্ট অফ অল কি বের করতে হবে, যে অবস্থান বের করতে হবে, লব্ধির অবস্থান, লব্ধি বের করতে যাচ্ছে, আমি চাচ্ছি লব্ধি নির্ণয়। লব্ধি নির্ণয় করা মানে হচ্ছে কি লব্ধির অবস্থান নির্ণয়, লব্ধির দিক নির্ণয়, লব্ধির মান নির্ণয়, এই তিনটা মিলে হচ্ছে কি লব্ধি নির্ণয় হয়ে যাবে। তাহলে আগে আসি, লব্ধির অবস্থান বলতে কি বোঝাচ্ছে, যে এই পি আর এই কিউ তো এই বিন্দুগুলোতে ক্রিয়া করছে, তাহলে লব্ধির অবস্থানটা কোন জায়গায় হবে, কোন বিন্দুতে থাকবে লব্ধি। সেক্ষেত্রে তুমি যেটা করবা, এদেরকে কানেক্ট করবা এবং আগে পরে বাড়াই দিবা। ভাই আগে পরে বাড়াবো কারণ মাঝখানে হবে না, নো, যখন নাকি সেম ডিরেকশনে তখন মাঝখানে হয়, বাট উল্টা ডিরেকশনে করলে লব্ধির অবস্থানটা এই পি এবং কিউ মানে হচ্ছে ছোট, ধরো এমনি দেই যে এ ও বি বিন্দুতে ক্রিয়া করছে আর কি, তাহলে এ বির মাঝখানে হবে না, বাইরে হবে, হয় হচ্ছে এই সাইডে অথবা এই সাইডে হবে। এখন কথা হচ্ছে কি বাইরে, প্রথমত এ বি এর বাইরে, এটা আগে বুঝলাম আমি, যে এ বি এর বাইরে। এখন কথা হচ্ছে বাইরে বলতে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে এর বামে, একটা বি এর ডানে। এখন কোন সাইডে, ব্যাপার হচ্ছে কি যেই বলটা বড় ওইটার সাইডে, যদি পি বড় হয় তাহলে এই সাইডে থাকবে, যদি কিউ বড় হয় লব্ধিটা এই সাইডে থাকবে, তাহলে হচ্ছে কি বড়টার সাইডে গেল। তাইলে এখান থেকে চেহারা দেখে কি মনে হচ্ছে, পিটা বড়, এখানে চেহারা দেখে আপাতত বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে পি গ্রেটার দেন কিউ। সেই ক্ষেত্রে প্রথমত আসি যে লব্ধি যে অবস্থানটা সেটা হবে হচ্ছে এ বির মধ্যে না, এ বির বাইরে, এবং বড়টার সাইডে, বড় এটা, তাহলে এই অংশ থাকবে। আচ্ছা এই অংশ থাকবে, তার মানে হচ্ছে ধরে নিলাম এই অংশ যে কোনো বিন্দুতে লব্ধি কাজ করে, কোন বিন্দু মনে করে নিলাম এইটা, এটা লব্ধির বিন্দু সি। আচ্ছা এখন আসি লব্ধির দিক, দিক কোনটা হবে, বড়টার দিক যে দিকে, বড় বলের দিক যে দিকে ওই দিকে। ওকে, দিক হচ্ছে কি বড় বলের দিক, বড়টার মানে বড় বল, বড়টা আমরা বলে ওই যে বড়টাকে বলবে এমনি, যাই হোক। আচ্ছা বড় বলের দিকে, আম্মুদের ভাষা মাঝে মাঝে বলতে হয়, কারণ তো মতো আম্মুদের বকা টকা শুনে পড়াশোনা করে আসছে ছোটবেলা থেকে। দেখো তো কথা হচ্ছে গিয়ে দিক হচ্ছে বড় বলের দিকে। ওকে, তাহলে বড় বল এটা এই দিকে, যদি নাকি এটা যদি বড় বল থাকতো তাহলে হচ্ছে গিয়ে লব্ধি হইতো এই বিন্দুতে এই দিকে, কাইন্ড অফ দ্যাট। ওকে, তাহলে বড় বলের দিকে যাচ্ছে মানে হচ্ছে এই দিকে যাবে, এটা বুঝলাম। এখন আসি মান কিরকম হবে, যেহেতু তোমার উল্টা তাহলে মান হবে বিয়োগফল, পার্থক্য। ওকে, মান হবে হচ্ছে কি পার্থক্য, পার্থক্য বলতে অবশ্যই বড় মাইনাস ছোট বোঝায়। এখন তাহলে পি মাইনাস কিউ হবে, অবশ্যই এটা পি এর চেয়ে ছোটই আসবে যেহেতু কমে গেছে কিউ, তাহলে তোমার জিনিসটা হবে এরকম যে এই পি মাইনাস কিউ। দেখো বুঝছো কিনা, কথা কি ক্লিয়ার, জলদি জলদি জলদি, কথা কি ক্লিয়ার আছে কিনা, গেল। তো কথা হচ্ছে কি এবার ভাই এখানে একটু ম্যাথটা দেখায় দেন, আমার মেইন কাজ তো শেষ। অবস্থান হচ্ছে গিয়ে বুঝে গেছো কি, দিক বুঝলা কোন দিকে, মান বুঝলা, পার্থক্য জাস্ট বিয়োগফলটা আসে। আচ্ছা একটু ম্যাথটা দেখি, আমরা একটু ম্যাথটা দেখবো। ম্যাথ বলতে হচ্ছে গিয়ে কোন ম্যাথ দেখা যায়, আহামরি কোনো ম্যাথ নাই, বিষয়টি সমান্তরাল হচ্ছে একদম লাস্ট পার্ট, কেন ওমন আহামরি কোনো ভয়ঙ্কর কোনো ম্যাথ ট্যাথ নাই, ছোট ছোট সুন্দর সুন্দর ম্যাথ যেগুলো করাচ্ছি ওগুলো হচ্ছে অবজেক্টিভে আসতে পারে, রিটেনে আসতে পারে, কোনোটার কোনো বালাই নেই, আমি সবগুলোই দেখা দিব যে প্রত্যেকটা অবজেক্টিভে আসলে কেমনে করবো, রিটেনে আসলে কেমনে করবা। কোয়েশ্চেন হচ্ছে গিয়ে AB equal to 39 সেন্টিমিটার, এ ও বি বিন্দু বরাবর 10 কেজি ও 5 কেজি ওজনের দুটি বল সমান্তরালে ক্রিয়া করছে। ওজনের দুটি বল সমান্তরালে ক্রিয়া করছে। আচ্ছা গেল, এখন কথা হচ্ছে গিয়ে বলদ্বয় অসদৃশ হলে, অসদৃশ বিসদৃশ মানে একই কথা, অসদৃশ হলে লব্ধির প্রয়োগ বিন্দু এ থেকে কত সেন্টিমিটার দূরে, বলদ্বয় অসদৃশ হলে লব্ধির প্রয়োগ বিন্দু, এটা তোমরা করার ট্রাই করো তো দেখি, আমি তোমাকে হেল্প করব, এ থেকে কত দূরে। আচ্ছা একটুখানি তোমাকে একটা ছোট হেল্প করে দিই আমি, সেটা হচ্ছে এটার জন্য একটু সমীকরণটা আমি লিখে দিই। এটার জন্য কি হবে, সেম আগেরটা, একদম সেম আগেরটা, দুইটা বল কাজ করে না, কিছু জায়গা আছে তো নাকি, ওকে দুইটা বল কাজ করে না, কি কি বল, পি আর কিউ বলতো, তাহলে এই ক্ষেত্রে সমীকরণ যেটা হবে, দেখো খুব ভালো করে দেখো, সমীকরণ হচ্ছে কি পি বাই আগের মতোই কিউ বাই, এবং এখানে লব্ধি মানে কি বিয়োগফল না, তাহলে এখানে বিয়োগফলটা দিবা, P
পি মাইনাস কিউ বাই, আচ্ছা আসি এখন কথা হচ্ছে পি এর নিচে কি হবে, কিউ আর পি মাইনাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা হচ্ছে কিউ, এটা পি মাইনাস কিউ, মাঝখানে দূরত্ব কত, পুরোটা বিসি, এই দিয়ে দিলাম আমরা বিসি। কিউ এর নিচে কি হবে, পি আর পি মাইনাস কিউ এর মাঝখানে দূরত্ব, পি পি মাইনাস কিউ কতটুকু দূরত্ব, এসি, এই দিলাম আমরা এসি। পি মাইনাস কিউ এর নিচে কি হবে, পি আর কিউ এর মাঝখানে দূরত্ব, এটা পি এটা কিউ, মাঝখানে দূরত্ব কত, এ বি, তাহলে এই দিয়ে দিলাম আমরা হচ্ছে গিয়ে এ বি, রাইট। এটাই হচ্ছে আমার সমীকরণ, এই সমীকরণ ইউজ করে তুমি এগুলো করবা। এবার শুরু করো, তাড়াতাড়ি করো, জলদি 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 করার ট্রাই করো। বলগুলো কি সবসময় লম্বা বরাবরই হবে, কোণ করে বা সমান্তরাল হবে? অবশ্যই অবশ্যই। আমি এমনি ছবিটা এমনি আঁকলাম, আমি তোমাকে তো যখন নাকি ত্রিভুজ দিয়ে দেখালাম আমি তো একটু অ্যাঙ্গেল করে দিলাম, তারপর একটু আগে যখন নাকি আমি হচ্ছে তোমাকে বস্তুর উপর দিয়ে দেখালাম দাগ দিয়ে না, অ্যাঙ্গেল করে দিলাম, অ্যাঙ্গেল করে দিলেও হতে পারে, সমস্যা নেই। মানে সমান্তরাল হলেই হবে, তোমার লম্ব করেই হতে হবে এরকম কোনো কথা নেই। ওকে, হুম, জলদি জলদি। আচ্ছা, হেল্প করবো, হেল্প লাগবে? আর হচ্ছে 10 সেকেন্ডস দেওয়া হবে, এটা পারবা ইনশাল্লাহ, আমি আশা করি এটা পারবা। আমরা এরপরে কঠিন ম্যাথে চলে যাবো, এটা হচ্ছে বেসিক ম্যাথ একদম, এখানে ইচ্ছা করে টাইপ দিচ্ছি না আর কি, ম্যাথ আছেই তিনটা সব মিলে। জলদি করো জলদি করো। ঠিক আছে, অনেকে চলে আসছে যে হেল্প করে ফেলি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এবি ইকুয়াল টু 39 সেন্টিমিটার, ডাক দিব আমি যে আমার দুইটা বিন্দু, একটা হচ্ছে গিয়ে এ, একটা হচ্ছে বি, এই দিলাম এ, এই দিলাম আমি বি, মাঝখানে দূরত্ব 39 পরে লিখি। এখন এ আর বি বরাবর দুইটা বল কাজ করছে, 10 আর 5 সমান্তরালে কাজ করছে এবং অসদিশ মানে উল্টা দিকে, তাহলে ধরি এইদিকে হচ্ছে কি 10, এদিকে 5 গেল। এবার বললো লব্ধির প্রয়োগ বিন্দু, কেমনে কি করতে হবে লব্ধি বলতে, ফার্স্ট অফ অল দেখবো অবস্থান কেমনে, এই এবি এর বাইরে হয় বামে অথবা ডানে, কার দিকে, বড়টার সাইডে, বড় কোনটা 10 না 5, 10 বড়, 10 এর সাইডে যাবে, তাহলে আসি 10 এর সাইডে, এই হচ্ছে গিয়ে 10 এর সাইড, মনে করলাম আমার লব্ধিটা হচ্ছে গিয়ে এই বিন্দুতে। আচ্ছা, তারপরে দিক কোনটা, বড় বলের দিকে, বড় কোনটা 10, এই দিকে যাবে, এবং মান হচ্ছে কি দুইটার পার্থক্য, 10 আর 5 এর পার্থক্য, এটা হচ্ছে 5ই আসবে, গেল। এইবার এটার বিন্দু ধরে নিলাম সি। আচ্ছা, এখন কোশ্চেন কি, কোশ্চেন এটা হচ্ছে কি আমার লব্ধি নিয়ে, আর লব্ধির যে অবস্থানের যে মানগুলো ওটা বের করবো তুমি, এটা দিয়ে দেখো লব্ধির দিক বুঝছো, মান বুঝছো, অবস্থান কিন্তু আমরা জাস্ট সাইডে, বাট কতটুকু মান একটু আরেকবার বলি, লব্ধির দিক মান এক্স্যাক্টলি বোঝা যায়, মান হচ্ছে পার্থক্য, বিয়োগ করলে এক্স্যাক্ট চলে আসবে, দিক বোঝা যাচ্ছে যে বড়টার দিকে এক্স্যাক্ট, বাট অবস্থানটার ক্ষেত্রে কিন্তু আমরা এক্স্যাক্ট বলি নাই, জাস্ট বললাম বড়টার সাইডে, বাট কতটুকু দূরে, এসি যে কতটুকু দূরে এটা বলি নাই। এই অবস্থানের জন্যই হচ্ছে কি এই সমীকরণটা, বুঝছো, অবস্থানের জন্যই হচ্ছে এই সমীকরণটা, যে এখানে একদম এক্স্যাক্টলি বলে দিবে যে কতটুকু দূরে আছে। আচ্ছা, এখন আসি আমার এই যে লব্ধিটা কতটুকু দূরে আছে এটা দরকার আমার, যে লব্ধির প্রয়োগ বিন্দু এ থেকে কতটুকু দূরে, এসি ভ্যালুটা কত জানতে চাইছে, আর কিছু না। এবার করো, দেখো ম্যাচ করে কিনা, পারবো নাকি? তো আসি কি কি বল এখানে, আমার পি বাই কিউ বাই আর পি মাইনাস কিউ বাই, ওই আগের মতো তোমার হচ্ছে গিয়ে বাই, এখানে তুমি অন্য পি কিউ দরকার নেই, তুমি তো অবজেক্টিভে করবে, এটা খুব ছোট থাকবে। তাহলে আসি 10, কি কি বল 10 আর 5, আর এটাও 5, বা এটা তুমি এখন দাও আর কি আপাতত, লব্ধি এটা বুঝে না, এটা মনে মনে লব্ধি। আচ্ছা, 10 এর নিচে হবে হচ্ছে গিয়ে তোমার 5 আর 5 এর এই 5 এই 5, যদি এইটুকু হয় আমার 39, তাহলে পুরোটা এই 5 এই 5 এর মাঝখানে যে বিসি এটা দূরত্ব কত হবে, 39 প্লাস এসি, এই পাশের নিচে কি হবে 10 আর 5 এর মাঝখানে, 10 আর লব্ধির মাঝখানে দূরত্ব 10, এটা লব্ধি, এটা ডিসটেন্স হচ্ছে কি এসি, পাশের নিচে কি 10 আর 5 এর 10, মানে দুটো প্রয়োগ তুমি বল এগুলো 39। ওকে, দ্যাট ইজ আমরা একবারে এখান থেকে নিয়ে আসতে পারি যে 5 5 যেহেতু ইকুয়াল, তাহলে এসি এটা এই দুটো ইকুয়াল থাকবে, এসি ইকুয়াল টু 39। থ্যাংক ইউ যারা নাকি পেরেছো ওদের জন্য। ওকে, জোস। এখন আসি এরপর একটা ভালো অঙ্ক করাই দিব। ভালো অঙ্কটা হচ্ছে এরকম যে আগেরটা ছিল কোশ্চেন নাম্বার 1, এখন হবে কোশ্চেন নাম্বার 2, এখন হবে হচ্ছে কোশ্চেন নাম্বার 2। ওকে, কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে যেটা হচ্ছে কোশ্চেন যে পি ও কিউ বিপরীতমুখী সমান্তরাল বলদ্বয় সমান্তরাল বলদ্বয় কি করেছে বলগুলা, স্থান বিনিময় করলে
স্থান বিনিময় করলে এদের লব্ধির পরিবর্তন না হলে, এদের লব্ধির পরিবর্তন হয় না, এদের লব্ধির পরিবর্তন হয় না। আচ্ছা বলো পি ও কিউ এর সম্পর্ক নিচের কোনটি? নিচের কোনটি? অপশন ক পি কিউ ইকুয়াল টু 0, মানে এদের মধ্যে যে কোনো একটা 0। অপশন খ পি বাই কিউ ইকুয়াল টু 2। অপশন গ পি ইকুয়াল টু কিউ বলটা সমান। অপশন ঘ পি যোগ কিউ ইকুয়াল 0, মানে একটা একটা যোগাতে বিপরীত। এবার তুমি হচ্ছে করা ট্রাই করো, খুব জলদি করবা, খুবই জলদি। এটা হচ্ছে করা ট্রাই করো আগে তুমি। দেখো এটা হচ্ছে গিয়ে তুমি, তোমাকে আমি টাইম দিলাম হচ্ছে গিয়ে 1.5 মিনিট। দেখো 1.5 মিনিটে পারবি না, একদম হাতে ধরে করে ফেলো জলদি। টাইমার অন করে দিই। এখানের মধ্যে 1.5 মিনিটে তুমি করবা। টাইমার দিয়ে দিচ্ছি 3 মিনিটে, 1.5 মিনিটের মধ্যে করা ট্রাই করো। জলদি জলদি করো, জলদি জলদি, একদম ফাস্ট। তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের টাইমে যে এগুলো দিয়ে ই করা হবে, বুঝছো, করানো হবে একটা একটা করে। তোমার টাইম দেওয়া হবে, করতে হবে, করতে পারতে হবে তোমাকে। প্র্যাকটিস একদম ক্লাসের মধ্যেই। বাসায় যায় তোমরা কি পড়তে আমি জানি, ভর্তি পরীক্ষা নিয়ে রিস্ক নেওয়া যাবে না। জলদি জলদি তাড়াতাড়ি করো। জাতি এখন 2 ভাগে বিভক্ত, অর্ধেক হচ্ছে সি, অর্ধেক ডিতে। এটা করতে অ্যাকচুয়ালি 30 সেকেন্ডস লাগে, আমি এমনি 1.5 মিনিট দিলাম, বুঝছো। এটা করতে অ্যাকচুয়ালি 30 সেকেন্ডস লাগে। আচ্ছা তারপর আর 10 সেকেন্ড দিব, একটু জলদি জলদি করা ট্রাই করো বাকিরা। হয়ে গেছে অলরেডি প্রায়, দেখি। দিলাম, কেটে দিলাম। দেখো কথা হচ্ছে যে এইখানে জিনিসটা কিরকম, পি ও কিউ বিপরীতমুখী সমান্তরাল বল জায়গা চেঞ্জ করে, তারপরেও লব্ধি চেঞ্জ হয় না, লব্ধি পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে সম্পর্ক কোনটা? আচ্ছা আসি, একটুখানি দেখে ভালো যে আমার কাছে যে কোনো বিন্দু বিন্দু আমি ধরে নিলাম যে এরকম পি কিউ, এটা হচ্ছে গিয়ে পি, এটা হচ্ছে গিয়ে কিউ। আচ্ছা তো ধরে নাও যে এদের কারণে তোমার লব্ধিটা এখানে ক্রিয়েট হচ্ছে পি মাইনাস কিউ। গেল বিন্দু কি কি আছে আমার, বিন্দুগুলো হচ্ছে গিয়ে এ বিন্দু, বি বিন্দু, আর এখানে হচ্ছে গিয়ে সি বিন্দু। তো এই অবস্থা যখন নাকি থাকে তখন আমার হচ্ছে গিয়ে পি আর কিউ নিয়ে তো কাজকর্ম করতে হবে। সেক্ষেত্রে আমি একটু বের করে ফেলে আমার তো লব্ধি জানতে হবে। লব্ধির পরিবর্তন হয় না, মানে যেহেতু পি আর কিউ বলের মান চেঞ্জ হয় না, লব্ধির মান চেঞ্জ হবে না, বাট এন্ড দিকও চেঞ্জ হবে না, বড়টার দিকে যাবে। ঝামেলা হচ্ছে অবস্থান নিয়ে, অবস্থানটা খেয়াল রাখতে হবে। আগে বলি লব্ধির পরিবর্তন হয় না। লব্ধি বলতে কিন্তু এই 3 জিনিসই বোঝায়, এগুলো খুব ভালো করে ক্লিয়ার থাকবে, বুঝছো। পরীক্ষা হলে এগুলো ভালো করে বুঝতে হবে, এই থিমগুলো জানতে হবে। লব্ধি মানে 3টাই বোঝায় একসাথে, 3টা একসাথে হচ্ছে লব্ধি। 3টার যে কোনো একটা চেঞ্জ মানে লব্ধির চেঞ্জ। লব্ধি পরিবর্তন হয় না, এর মানে হচ্ছে 3টাই আনচেঞ্জ থাকবে। তাহলে প্রথম কথা মানের ব্যাপারটা চিন্তা করি, যেহেতু বল জাস্ট জায়গা চেঞ্জ করলো, বল তো আর চেঞ্জ হয় নাই, তাহলে আমার বিয়োগ ফলটাও সেম থাকবে, পি মাইনাস কিউই থাকবে, তাহলে মান সেম, এটাই সমস্যা নেই। দিক বড়টার দিকে যাবে, এটাও কোনো সমস্যা নেই, বল সব চেঞ্জ হয় নাই। ঝামেলা হচ্ছে অবস্থান নিয়ে। আচ্ছা দেখো কথা হচ্ছে ফার্স্ট অফ অল অবস্থানটা একটু আসি, কেন অবস্থান নিয়ে ঝামেলা একটু পরে বলবো। তাহলে পি বাই কিউ বাই, পি এর নিচে আর মনে করো পি মাইনাস কিউ বাই, ওকে। পি এর নিচে কি হবে, পি এর নিচে হচ্ছে গিয়ে তোমার কিউ আর পি মাইনাস কিউ এর মাঝখানে দূরত্ব, এটা হচ্ছে আমার কিউ, পি মাইনাস কিউ দূরত্ব হচ্ছে বিসি। কিউ এর নিচে পি আর পি মাইনাস কিউ, পি পি মাইনাস কিউ মাঝখানে দূরত্ব হচ্ছে এসি। গেল। এখন পি মাইনাস কিউ এর নিচে তো তোমার এই দুটো পি আর কিউ এর মাঝখানে দূরত্ব এবি। আচ্ছা কোশ্চেনে কি বললো যে এই বল দুটো যখন নাকি স্থান বিনিময় করে, কারা কারা, পি আর কিউ স্থান বিনিময় করবে। দ্যাট ইজ আমার ছিল এ আর বি বিন্দু, যেখানে বল কাজ করেছিল পি আর কিউ। এখন ঝামেলা যেটা হইলো, ঝামেলাটা হচ্ছে গিয়ে যে পি এর জায়গায় পি না,
কিউ এর জায়গায় কিউ না পি কাজ করে, লাইক দ্যাট। অথবা তুমি যদি এমনি বলো যে ভাইয়া এটা তো ডিরেকশনটা ওটা করে দিন, ডিরেকশন সেম রাখি, তাহলে কিউ এর জায়গায় পি কাজ করে, ডিরেকশনটা আগেটাই দিলাম। আর কিউ এর জায়গায় মানে যে আগের যে পি এর জায়গা ছিল ওখানে কিউ কাজ করবে। আচ্ছা, পি কিউ ডিরেকশন চেঞ্জ করে, পি উপরে ছিল উপরে এখানে চলে আসলো, মানে জাস্ট জায়গাটা চেঞ্জ করে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, বললো এইবারও জায়গা চেঞ্জ করার পরেও লব্ধি চেঞ্জ হয় না, মানে মান দিক তো সেম থাকে, অবস্থান পর্যন্ত সেম থাকে। তাহলে একটু আসি, তার মানে হচ্ছে কি এবার ওরা বললো যে যখন নাকি এই ঘটনা ঘটে তখনও না এই সি বিন্দুতেই কাজ হয় এবং লব্ধির মান হয় পি মাইনাস কিউ, তারপরে হচ্ছে গিয়ে তোমার অবস্থান ওই আগের সি বিন্দুতেই এবং দিকও হচ্ছে গিয়ে আগের দিকে। ভাই এটা কেমনে সম্ভব? আমি আমার প্রযুক্ত বলের জায়গা চেঞ্জ করলাম, প্রযুক্ত বল জায়গা চেঞ্জ করে ফেললাম, এখন আমার লব্ধির মান চেঞ্জ হচ্ছে না, লব্ধির দিক চেঞ্জ হচ্ছে না, লব্ধির অবস্থান চেঞ্জ হচ্ছে না, তাহলে কেমনে কি? তাহলে এটার জন্য আবার লিখো। তাহলে এই ক্ষেত্রে কি হবে? পি বাই কিউ বাই পি মাইনাস কিউ বাই পি এর নিচে কি আসবে? তোমার হচ্ছে গিয়ে পি এর নিচে হবে কিউ আর পি মাইনাস কিউ এর মাঝখানে দূরত্ব, কিউ পি মাইনাস কিউ হচ্ছে গিয়ে এসি, কিউ এর নিচে কি হবে? পি আর পি মাইনাস কিউ এর দূরত্ব, পি পি মাইনাস কিউ দূরত্ব কত? বিসি। পি মাইনাস কিউ এটা তুমি আগের মতনই এবি। আচ্ছা, ওটা ইম্পর্টেন্ট না, মেইন ব্যাপার যেটা আছে এইবার এখান থেকে আসি, এখান থেকে যেটা করে ফেলা যায় একদম ইজিলি, যেটা করা যায় দেখো, পি মাইনাস কিউ তো সেম, এটা নিয়ে ঝামেলা নেই, এটা মুছে দিলাম আমি। এদিকে দেখা, দেখো এখান থেকে বিসিএসি নিয়ে একসাথে কাজ করব। মনে করো এই কিউ আর বিসি যদি উল্টাপাল্টা করে দিই জায়গাটাকে, তাহলে কি হবে? পি বাই কিউ ইকুয়াল টু কত হবে? পি বাই কিউ ইকুয়াল টু কত হবে? পি বাই কিউ ইকুয়াল টু বিসি বাই এসি, তাই তো? আবার যদি এখান থেকেও তোমার যে পি আর কিউ এর জায়গাটা চেঞ্জ করে দিই, তাহলে কি হবে? বা হচ্ছে ধরো পি আর বিসি জায়গাটা চেঞ্জ করলাম ইচ্ছা করে, কেন করলাম এবারে বুঝবা। পি আর বিসি জায়গা চেঞ্জ করলাম, বিসি বাই এসি ইকুয়াল টু তোমার কিউ বাই পি, জাস্ট এই জায়গা চেঞ্জ করলাম। এই দেখো এখান থেকেও বিসি বাই এসি এটা আসে, এখান থেকেও বিসি বাই এসি একটা ভ্যালু আসে, এটাও বিসি বাই এসি, এটাও বিসি বাই এসি, তার মানে নিশ্চয়ই পি বাই কিউ আর কিউ বাই বি সমান। এটা লেখা যায় এখান থেকে যে দুইটাই যেহেতু বিসি বাই এসি, পি বাই কিউ আর কিউ মাইনাস কিউ বাই পি দুইটাই যেহেতু বিসি বাই এসি, সেক্ষেত্রে বলা যায় যে পি বাই কিউ ইকুয়াল কিউ বাই পি। ওকে, ওখান থেকে তুমি যেটা লিখতে পারো পি পি একসাথে, কিউ কিউ একসাথে, পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার, ওখান থেকে বথ সাইডকে রুট করে দিলে পি ইকুয়াল কিউ। গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দেখা পারবো কিনা জলদি করো। সেই সি তো হয় সেই সি তো হয়, এটা হচ্ছে ম্যাথ করে করা দিলাম। আর এইটা আসলে অমনি ম্যাথ করা লাগে না, এমনি বোঝা যায়, জায়গা টাকা চেঞ্জ করছে তারপর লাভ হয় না, নিশ্চয়ই এটা সমান সমানই, এই জন্যই কোনো মানে ঝামেলা নেই, এই জন্যই ঝামেলা নেই। দেখো বুঝো কিনা? ওকে, তাহলে মেইন থিমটা কি দেখো, বলের জায়গা চেঞ্জ করে দিলাম, লব্ধির জায়গা চেঞ্জ হয় না, এটা কি কোনোদিনও সম্ভব? নিশ্চয়ই এই লব্ধির কোনো মানে মানই নাই, লব্ধির কোনো দিকই হওয়া উচিত না, আমরা শূন্য ভেক্টর ধরে নিলাম লব্ধিটাকে। লব্ধি যখনই শূন্য ভেক্টর হবে যখন নাকি এই দুটো ইকুয়াল আসবে, পি মাইনাস কিউ ইকুয়াল 0 আসবে, তাহলে পি ইকুয়াল কিউ, অমনিও করা যায়। আশা করি শেষ অংশটা বুঝো না, যেটা বললাম কথাটা। শেষ কথাটা বলি, এত বড় না করে ছোট এক লাইনে করার, যে তুমি প্রযুক্ত বলের জায়গা চেঞ্জ করে দিলা বাট লব্ধি চেঞ্জ হচ্ছে না, এটা কি কোনোদিনও সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না, ন্যাচারাল না জিনিসটা। তাহলে এখানে তো নন ন্যাচারাল কোনো ঘটনা ঘটবে না, সেই ক্ষেত্রে নিশ্চয়ই হচ্ছে গিয়ে এটার মান দিক এগুলো চেঞ্জ না হওয়ার পিছনে কারণ হচ্ছে ও একটা শূন্য ভেক্টর, কারণ শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই, নির্দিষ্ট কোনো মান নাই, মান তো শূন্য, দিকও বোঝা যাচ্ছে, বোঝা যায় না আর কি, ওরকম জাস্ট অবস্থান থাকে। হ্যাঁ, তারপরে ওটা অবস্থানের ওরকম আহামরি কোনো দাম নাই আর কি। তো সেই ক্ষেত্রে যেহেতু তোমার এই এগুলো চেঞ্জ করার কারণ একটা ন্যাচারাল ঘটনা হওয়া উচিত বাট হচ্ছে না, তো ধরে নিতে হবে এই যে আমার লব্ধি ভেক্টরটা ওইটা একটা শূন্য ভেক্টর। তাহলে এটা আমি আসি সেকেন্ড ওয়েতে, যে লব্ধি ভেক্টরটা হচ্ছে গিয়ে শূন্য ভেক্টর, সেখান থেকে লব্ধি তো অলওয়েজ পি মাইনাস কিউই হবে, তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 বা পি ইকুয়াল টু কিউ, এমনি করতে পারো, 2-3 লাইনের মধ্যে হয়ে যায়, বুঝছো? এমনিও করে দেখতে পারো। আরেকজন বলেছে লব্ধি তো আসবে না, নেট ইকুয়াল টু কি 0 আসবে কিনা? নো, ব্যাপার হচ্ছে এটা ঘুরবে, খুব হাই স্পিডে ঘুরবে জিনিসটা। তাহলে জিনিসটা তুমি এমনি ফিল করার ট্রাই করো। একটা বস্তু
তুমি এদিকেও বল দিলা এদিকেও বল দিলা সমান পরিমাণে পি ইকুয়াল টু যেহেতু কিউ, তাহলে কি এটা ঘুরে যাবে না? আরো বল দিলা আরো ঘুরবে, আরো বল দিলা আরো ঘুরবে, পুরো হাই স্পিডে ঘুরতে থাকবে, বুঝছো? সমানে ঘুরতে থাকবে এমনি এমনি করে, এই আর কি। এটা হচ্ছে নিট বল জিরো না, এটা টর্ক ক্রিয়েট হবে, এখানে হচ্ছে টর্ক ক্রিয়েট হয়, এখানে ঘূর্ণনশীল বল ক্রিয়েট হয়, টর্ক ক্রিয়েট হবে, টর্ক। তোমার যে কোনো মোটর ইউজ করো, যা যেখানে টর্ক ইউজ করে ওখানে হচ্ছে কি এরকম তোমার বিপরীত মানে বিসদৃশ সমান্তরাল বল ইউজ করতে হয়, তাহলে তোমার টর্ক উৎপন্ন হয়। ওকে, ঘূর্ণনশীল বলের জন্য টর্ক ইউজ করতে হয়, আর সর্বোচ্চ ঘূর্ণনশীল বল পাওয়ার জন্য পি ইকুয়াল কিউ হওয়া লাগে। ওকে, এই জন্য মোটরগুলো যেগুলো তোমার ডিসি মোটর বলো এসি মোটর বলো যাই ইউজ করো না কেন, সব ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা সিমেট্রিক বানানো হয় আর কি। তুমি আরো বড় হইলে এগুলো আরো বেশি করে পড়াশোনা করবে, এগুলো নিয়ে সমস্যা নেই। মেইন থিম তো বুঝলাই আশা করি, যে এটা হচ্ছে যদি পি ইকুয়াল কিউ হয় তখন হচ্ছে লব্ধিটা জিরো চলে আসবে, আর তোমার সর্বোচ্চ ঘূর্ণনের জন্য সর্বোচ্চ টর্ক পাওয়ার জন্য লব্ধি জিরো হওয়াটা ইম্পর্টেন্ট। আর যাতে করে তোমার তাহলে যে এই দুটো যাতে ইকুয়াল হয় ওই জন্য হচ্ছে কি মোটরগুলো সিমেট্রিক বানানো হয়, মানে প্রতিসম বানানো হয়। আচ্ছা, তো এটা গেল। এটার পরে আমাদের আজকের এই টপিকের বা স্থিতিবিদ্যার শেষ ম্যাথ যেটা, শেষ ম্যাথটা সুন্দর আছে, ভালো ম্যাথ। শুরু করে ফেলি। কোয়েশ্চেনটা আমার নাম নিয়ে লিখবো। কোথায় গেল কোয়েশ্চেন? এক সেকেন্ড। কোয়েশ্চেন খোয়ে। এখন যেটা করাবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য এটা কঠিন কোশ্চেন হিসেবে ধরা হয় সব জায়গাতে, এখান থেকে অবজেক্টিভ প্রচুর আসে। ওকে, আজকের কোশ্চেন নাম্বার এটার মধ্যে 3, এটা হচ্ছে কি দুইটি বিসদৃশ সমান্তরাল বল পি ও কিউ, যদি লেখো দুটি বিসদৃশ সমান্তরাল বল পি ও কিউ, যেখানে হচ্ছে কি পি গ্রেটার দেন কিউ, যথাক্রমে এ ও বি বিন্দুতে কাজ করে, যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, কথা হচ্ছে গিয়ে উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করলে দেখাও যায়, উভয় বলকে আর পরিমাণে, বলের মানটা আর কি বৃদ্ধি করে দিচ্ছি, পরিমাণে বৃদ্ধি করলে দেখা হচ্ছে কি দেখাতে বলেছে? দেখাতে বলেছে যে লব্ধি আর বাই পি মাইনাস কিউ ইন্টু এবি দূরত্ব সরে যাবে, লব্ধি আর বাই পি মাইনাস কিউ ইন্টু এবি দূরত্বে সরে যাবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখা যাচ্ছে ফুললি? ওকে ফাইন, এটা আমাকে প্রমাণ করতে হবে। ভাইয়া কোয়েশ্চেন তো বুঝি নাই, কোয়েশ্চেন চেহারা দেখলেই বুঝবা, চেহারা বলতে ছবি আর কি। একজন যে হচ্ছে বল সমান হলে তাহলে লব্ধি কই হবে? বল যখন নাকি সমান হবে লব্ধিটা অ্যাকচুয়ালি মধ্যবিন্দুতে হয়, বুঝছো? মানে এটা যেটা ন্যাচারাল ব্যাপার আর কি, যে তোমার বলটা সমান হলে লব্ধিটা মধ্যবিন্দুতে হয়, কিন্তু এটা তো আবার তোমার মানে রুলটা ই করে, ব্রেক করে, রুলটা ব্রেক করে না, কারণ হচ্ছে কি রুলটা কি ছিল যে এ বির মাঝখানে থাকবে না, বাইরে থাকবে। এখন এটা তো আমরা বলতে পারছি না, কারণ যে মানে যে মধ্যবিন্দুতে রুল ব্রেক করে, সেই ক্ষেত্রে মানে যেহেতু এগুলো একদম ন্যাচারাল না, ন্যাচারাল মানে কি যেটা তোমাকে লিখে দিলাম ওটা ন্যাচারাল, যে এটা হচ্ছে হয় নর্মালি, যখন নাকি ন্যাচারাল হবে না জিনিসটা তখন তুমি বুঝে নেবো যে ও তাইলে হচ্ছে গিয়ে জিরো, কথা বুঝছো? যখন নাকি সেটা ন্যাচারাল আসবে না তার মানে হচ্ছে কি এই লব্ধিকে মানে ও মানে বলা যায় যে ও মানে আসলে একটা কিন্তু দেখাচ্ছে অন্যটা, ব্যাপারটা এরকম আর কি। ওকে, বুঝে এটা এটা কেমনে বলা, যেহেতু মুনাফিক আছে না সংজ্ঞা কি, ভিতরে একটা বাইরে একটা, মনে হয় যতটুকু মনে পড়ে ব্যাপারটা অনেকটা ওই রকম আর কি, যে ও হচ্ছে গিয়ে মানে ও আসলে একটা দেখাচ্ছে অন্যটা। তো এইটা ছদ্ম বেশি করার জন্য বলছে কালো টাকাকে সাদা করা, অনেকটা ওই রকম আর কি।
ছদ্মবেশী করার জন্য, জিনিসটা ছদ্মবেশ ধারণ করছে, ওই জন্য হচ্ছে লব্ধির মানটাকে জিরো ধরে নিতে হবে। ওকে, তাইলেই কাজ মিলবে, মানে একবার অ্যান্সার চলে আসে, ওই অত বড় অঙ্ক করা লাগে না। ওকে, তো তোমাকে যদি মেইন পরীক্ষায় দেয় এই অঙ্কটা, যদি তোমাকে বড় রিটেন অঙ্কে দেয়, তখন আমি যেমনি করাই দিলাম হাত দিয়ে লিখে লিখে, যে পিও কিউ এর ক্ষেত্রে ওম নমনে তুমি ওম নমনে করবা। যদি অবজেক্টিভে দেয় তাহলে তুমি হচ্ছে ওই শর্টকাট টেকনিকটা ইউজ করবা, যে যেহেতু এটা ন্যাচারাল না, যেহেতু এটা ন্যাচারাল না, হওয়া উচিত ছিল বাইরে, বা তোমার এটা চেঞ্জ হওয়া উচিত ছিল, যেহেতু হচ্ছে না, ন্যাচারাল না, তাহলে নিশ্চয়ই এটার ভ্যালুটা জিরো দেখেই তো হচ্ছে না জিনিসটা। মানে ও ন্যাচারাল না, বাট ওর ভ্যালুটা জিরো দিয়ে গুণ দিয়ে মিলা দিচ্ছে আর কি, কাইন্ড অফ দ্যাট। ওকে, যে ওকে ছদ্মবেশ ধারণ করলো যে আমি তো জিরো, আমি কিছু পারি না, আমাকে মাফ করে দাও, কাইন্ড অফ দ্যাট আর কি, এরকম। তো ওই জন্য জিরো ধরে নিয়ে কাজ করে দিবা। আর যদি রিটেনে আসে ম্যাথ, রিটেনে আসতে পারে ম্যাথ, বলে দিলাম রিটেনে আসতে পারে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসতে পারে, ঢাকা ভার্সিটি অ্যাডমিশনে আসতে পারে, ম্যাথ এটা দামি ম্যাথ। এখন যদি রিটেনে আসে তাহলে ওই নিয়মে করবো, তেমনি আমি তোমাকে দেখা দিলাম আর কি প্রথমে, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই ম্যাথটা করা দিই, লাস্ট ম্যাথ আজকের, সেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা মধ্যবিন্দু তো নড়ছে না, তাহলে মধ্যবিন্দুতে কেমনে, মানে লব্ধির মান জিরো দেখেই তো নড়ে না, বুঝো নাই? লব্ধির মানটা তো জিরো, ওই জন্যই তো নড়বে না, কিন্তু এখানে টর্ক উৎপন্ন হবে, টর্ক উৎপন্ন হবে, কথা বুঝতে পারলা? এটা তোমাকে আসলে এটা 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 অ্যাকচুয়ালি বলে এটাকে দ্বন্দ্ব, এবং এখানে মোমেন্ট ক্রিয়েট হয়। এগুলো অ্যাকচুয়ালি এইচএসসি সিলেবাসে নাই, অ্যাডমিশন টাইমে এগুলো পড়ানো হয়, মোমেন্ট, দ্বন্দ্ব। এটাকে অ্যাকচুয়ালি একটা দ্বন্দ্ব বলা হয়। তুমি হচ্ছে কি বেসিক্যালি দ্বিতারিক ধ্রুবক পড়েছো না ইসের শীতৈদের ওই অংশটাতে, যে দ্বিতারিক ধ্রুবক, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ওইখানে দ্বিতারিক মাধ্যম যেটা আছে, ওইখানে তোমার এই যে এটা পড়ানো হয় আর কি। ওই যে দেখা একটা ছিল, আমি বলি তোমাকে, একটা প্রমাণ আছে এখানে ফিজিক্সের মধ্যে, প্লাস কিউ চার্জ, আর এখানে একটা ধরো মাইনাস কিউ চার্জ, এদের মধ্যবিন্দু যে এটা, তারপর এখানে এরকম করে 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 একটা করে দিই আমরা এখানে। ওকে, ওই যে দ্বিতারিক ধ্রুবক, ওইটা যেটা হয়, এটা এদিকে বল দেয়, এটা এদিকে বল দেয়, এই ঘুরে স্পিন করে। ওকে, তো এটা নর্মালি হচ্ছে ওইসব ক্ষেত্রে মোমেন্ট বা দ্বন্দ্ব, ওইখানে তুমি পাবা এই টপিকটা, মোমেন্ট বা দ্বন্দ্ব, ওটা পড়লে একটু বেটার বুঝতে পারবো আর কি। যে তোমার যদি বলো না যে খুব বিপরীত ধর্মী দুইটা চার্জ যখন নাকি একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, এবং খুবই ছোট দূরত্বে, এটা তোমার বইয়ের মধ্যে দাম হচ্ছে কি 12 দুটো যখন থাকে, তখন বাইরে একটা চার্জ হচ্ছে কতটুকু পাওয়ার পাবে। ওকে, তো ওইটা যখন নাকি চার্জটা বাইরে একটা ইকে চার্জ মানে পাওয়ার দিবে, তখন ওইটা ছাড়া আর কি, মানে ও যখন নাকি একা একা থাকে, ওর একটা দ্বন্দ্বের মধ্যে থাকে, মোমেন্টামের মধ্যে থাকে। কেন মোমেন্টাম? ও হচ্ছে পজিটিভ চার্জ, ও হচ্ছে নেগেটিভ চার্জ, অবশ্যই ডিরেকশনটা উল্টা, সেক্ষেত্রে ও যেদিকে দিবে ও তো বিপরীত দিকে দিবে, এটা ঘুরে অলওয়েজ ঘুরে ট্রাই করে, কথা বুঝছো? এটা হচ্ছে ন্যাচারাল, এটার এক্সাম্পলটা আর কি। তাছাড়াও তুমি হচ্ছে গিয়ে এটা আর কি এক্সাম্পল, তোমাকে তো নরমাল একটা এক্সাম্পল দিলাম, যে একটা ধরো ডাস্টার, তুমি এদিক দিয়ে বলছো এদিক দিয়ে বলছো, দেখো লব্ধি বিন্দু কিন্তু ঘুরে না, মানে মুভ করে না, লব্ধি কিন্তু সেম থাকে, এটা এমনি এমনি ঘুরতে থাকবে, এই জন্যই তো লব্ধিতে ভ্যালুটা জিরো। লব্ধি বিন্দু নড়ে না, কেন নড়ে না? কারণ মানে মধ্যবিন্দু নড়ে না, কেন নড়ে না? কারণ লব্ধির মানটা জিরো, তাই এখানে একটা টর্ক ক্রিয়েট হয়, যখন নাকি এটা এরকম হবে তখন টর্ক ক্রিয়েট হবে। ওকে, কাপল ক্রিয়েট হবে, এই তো দ্বন্দ্ব কাপল। হ্যাঁ, আচ্ছা, এটা কিসের উত্তর ছিল, যে মধ্যবিন্দু তো নড়েই না, তাহলে মধ্যবিন্দু কেমনে লব্ধি? লব্ধি তো এখানে জিরো, ওই জন্য তো মধ্যবিন্দু তো নড়ে না, কথা বুঝছো? মান নাই তাহলে ক্রিয়া করে কিভাবে? মান নাই, এটার হচ্ছে গিয়ে অবস্থান আছে, বুঝছো? এই জন্য ও ওই জায়গাটাকে মানে ধরে রাখে, বুঝিও অবস্থান আছে, এবং ওখানে মানটা জিরো, তাহলে ওই জায়গাকে ও নোট দেয় না। তাহলে কি ও বলে যে আমি এখানে, আমি হচ্ছে লব্ধি, আমি মেইন হেড, কিন্তু আমার মান যেহেতু জিরো, তাহলে আমি এখানে স্টেবল থাকবো, এবং আমি এই জায়গাতে কাউকে নোটে দেবো না, বাকি বিন্দুগুলো তোমরা নড়ো। তাহলে ওকে স্টেবল রেখে বাকি বিন্দুকে নড়তে হলে ঘুরতেই হবে, আর কোনো উপায় নেই। দেখো ফিল করতে পারো কিনা কথাটা, কত কোণে ঘুরছে। আচ্ছা না, ওটা তো অন্য কিছু। ওকে, দেখো এটা বুঝো কিনা, এটা কিন্তু একটু বুঝতে হবে তোমাকে, যে তুমি যখন নাকি এদিকে একটা বল এদিকে একটা বল সমান দাও, এই বিন্দুতে হচ্ছে লব্ধি ক্রিয়েট করবে, লব্ধিটা ক্রিয়েট করবে, এবং যার মানটা হবে জিরো। এখন লব্ধির মানটা জিরো হওয়ার মানে, কিন্তু লব্ধির অবস্থান আছে আবার, তার মানে এই বিন্দুটা ও নিজে জানে যে ও হচ্ছে লব্ধি, কিন্তু জানে যে আমার কোনো মান নাই, আমি নড়াচড়া করবো না, লব্ধির মান জিরো মানে নড়াচড়া করে না। তাহলে ও বলে, মধ্যবিন্দুটা বলে যে দেখো আমি তো হচ্ছে লব্ধি, তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। এখন বলে যে দেখো আমার মানটা আজকে জিরো, তাহলে আমি আজকে নড়বো না, তোমরা তোমরা খেলো, তোমরা তোমরা যেমনি পারো নড়াচড়া করো। এখন একটা বস্তু নড়াচড়া করবে কিন্তু মধ্যবিন্দু নড়বে না, এইটা একমাত্র সম্ভব হচ্ছে যদি বস্তুটা ঘোরাঘুরি করে, তখন তাহলেই দেখা যায় এই বিন্দুর জায়গা
এইটাকে বসায় রেখে এই অন্যগুলোকে আর কোনো মানে ঘুরানো ছাড়া আর কোনোভাবে নড়াইতে পারবা না। কথা বুঝছো? জিনিসটাকে ফিল করো। তুমি এই মধ্যবিন্দুটাকে স্টেবল রাখা বাকি বিন্দুগুলোকে ঘুরানো ছাড়া আর কোনোভাবে নড়াচড়া করতে পারবা না। তুমি মানে তুমি যদি চাও যে এটাই স্টেবল থাকবে, এটা এই বিন্দু ওইদিকে ওই বিন্দুতে, তো বস্তু ভেঙে যাবে। বস্তুটা তুমি যদি সুন্দর রাখতে চাও এবং এই বিন্দুটা স্টেবল রাখতে চাও, পাশাপাশি হচ্ছে বাকি বিন্দুগুলোকে নড়াইতে চাও, সেই ক্ষেত্রে এটা ঘুরানো ছাড়া আর কোনো উপায় নেই। তাইলে এমনি এই কারণে ঘুরে আর কি, মধ্যবিন্দু নড়ে না, বাকিগুলো নড়ে। ওকে, এটা অনেক ডিপ ফিলিংসে চলে গেছি, বুঝলে তো বুঝছোই আশা করি। আচ্ছা, তাইলে হ্যাঁ, এটাই মান নাই ক্রিয়া করে, কারণ হচ্ছে যে তোমার ও নড়লো না, ওই বিন্দুটা নড়লো না, বাকিটা নড়লো আবার। ওকে, বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও, তাইলে তাহলে আমার সার্থক হবে কথাগুলো আর কি, আদারওয়াইজ তো লাভ নেই। বুঝছো বুঝছো? আমি তাহলে হচ্ছে এই ম্যাথটা করাই, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। দুইটা বিসদৃশ সমান্তরাল বল, দুইটা বিসদৃশ সমান্তরাল বল পি ও কিউ, এরা এ ও বি বিন্দুতে ক্রিয়া করছে। তাহলে আসি, বিসদৃশ যেখানে পি বড়, তাই তো? তাহলে হচ্ছে কি আমি, এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কি আমার কিউ, এরা এ ও বি বিন্দুতে ক্রিয়া করলো। আচ্ছা, সেই ক্ষেত্রে লব্ধি কই আসবে? লব্ধি অবশ্যই হচ্ছে কি তোমার বড়টার দিকে আসবে, এই রেখা বাইরের দিকে। ধরে নিলাম যে লব্ধিটা আমার সুন্দর মতো এখানে একটা বিন্দু দেই, এই বিন্দুতে ক্রিয়া করে। এটা এটা হচ্ছে কি, এটা পি মাইনাস কিউ, এটা বড়টা হচ্ছে সি। ওকে ফাইন। এখন বললো উভয় বলকে, উভয় বল মানে পি আর কিউ কে যদি আর করে করে বাড়ায় দিই, মানে এদিকে আর বাড়াবো এদিকেও আর বাড়াবো, সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটে? আমি নিচে আমার আগে ছিল কিউ, আরো আর বাড়াইলাম, তাহলে হইলো কিউ প্লাস আর। উপরে ছিল আমার পি, আরো আর বাড়াইলাম, হইলো আমার তোমার হচ্ছে গিয়ে পি প্লাস আর। এখন কথা হচ্ছে তাইলে আমার এইটা কই আসবে? বাইরে এইদিকে যাবে নাকি, মানে আমার তো লব্ধিটা তো এই সাইডে থাকবে, এটা বুঝতে পারলাম, বাট বামে যাবে নাকি ডানে যাবে? ওকে, এটা আমরা একটু পরে বুঝবো, এটা তোমার ম্যাথমেটিক্যালি বুঝাই দিলে তোমার জন্য ইজি হবে জিনিসটা। এখন আগে তোমার অঙ্কে আসি। ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে গিয়ে এই অবস্থা দেওয়া, দুইটা বল এই বিভিন্ন ক্রিয়া করে, একটা লব্ধি ক্রিয়েট হয়। তাহলে আসি প্রথম ক্ষেত্রে, কি কি বল আছে এখানে? পি ও কিউ বল আছে। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, বোঝার জন্য ইম্পর্টেন্ট, করতে অনেক কঠিন, আগে অনেকবার আসছে। পি এর নিচে হচ্ছে কিউ আর পি মাইনাস কিউ এর মাঝখানে দূরত্ব, আমার কিউ ওটা, পি মাইনাস কিউ এর দূরত্ব হচ্ছে বিসি। কিউ এর নিচে পি, পি মাইনাস কিউ, মাঝখানে দূরত্ব হচ্ছে এসি। পি মাইনাস কিউ এর নিচে তোমার পি কিউ, মাঝখানে হচ্ছে কি এবি, গেল। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে তুমি যখন নাকি বল দাও দুইটা, কি কি বল? পি প্লাস আর কিউ প্লাস আর, এবং লব্ধি কি আসবে? লব্ধি হচ্ছে এই দুটার পার্থক্য। এই পি প্লাস আর থেকে কিউ প্লাস আর যদি বিয়োগ করো, আর আর কাটা পি মাইনাস কিউ থাকে, এটাও পি মাইনাস কিউ হয়। আচ্ছা, এখন আসি নিচে কি হবে দেখো, এটা একটু ভালো করে বুঝো, যে তোমাকে যদি এই বলগুলো বাড়ায় বাড়ায় দেয়, তাইলে লব্ধিটা কি বামে যায় না ডানে যায়? আমার এটা বুঝতে পারছি যে হ্যাঁ, আমার হচ্ছে কি তোমার বড়টার কাছাকাছি, বড়টার সাইডে থাকবে, মানে এই অংশটার মধ্যে থাকবে। কথা হচ্ছে কি, যদি আমি বৃদ্ধি করি, মানগুলোকে বৃদ্ধি করি, তাহলে এইখান থেকে কি বামের দিকে যাবে নাকি ডান দিকে যাবে, ওইটা আমার বোঝাটা ইম্পর্টেন্ট। এটা একটু ভালো করে বোঝার ট্রাই করো। আমার সূত্র তো হচ্ছে এটা। এখন আমি যদি পি একটুখানি বাড়াই, কিউ একটুখানি বাড়াই, এই সূত্রটা কি বলে? বলে যে এই অনুপাত এই অনুপাত এই অনুপাত সমান। তুমি এখন এমনি চিন্তা করো যে আমি যদি পি একটুখানি বাড়াই আর কিউ একটুখানি বাড়াই, অনুপাত সমান করার জন্য নিচেও একটু একটু করে বাড়াইতে হবে না? দেখো দেখি, আমি পি একটু বাড়াবো, কিউ একটু বাড়াবো, আর পি মাইনাস কিউ তো কাটাকাটি হয়ে যায়, বৃদ্ধি করলেও তো লাভ নেই, বাড়াইলেও লাভ নেই, সেমই থাকে। এটা একটুখানি বাড়ালাম, এটা একটুখানি বাড়ালাম, তাহলে কি এগুলো 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 বড় হয়ে যাবে না? নিচের গুলা এগুলো কিন্তু বড় হয়ে যায়, বুঝছো? আমি যখন নাকি এগুলো এগুলো বৃদ্ধি করবো, উপরে এগুলো বৃদ্ধি উঠেছে, এগুলো বাড়বে। তাইলে আমি যদি বল বাড়াই,
দূরত্বটাও বাড়ে, দূরত্বটাও দূরে যায়, বাড়ে আর কি, বুঝছো? তাহলে এই যে দূরত্বগুলো এগুলো দূরে চলে যাবে, বেড়ে যাবে। তাইলে ওইখান থেকে যেটা হয় যে এইটা আমার আনচেঞ্জ থাকে, পি মাইনাস কিউ যেহেতু চেঞ্জ নাই, এ বিতেও চেঞ্জ নাই, বাট এই পি আর কিউ যদি বাড়াই এই নিচে বিসি আর এসিও বড় হবে, দূরে সরে যাবে, বড় হবে। তাইলে যেহেতু আমি পি ছিল পি প্লাস আর করলাম, কিউ ছিল কিউ প্লাস আর করলাম, তাহলে এই পি প্লাস কিউ যে দূরত্ব ওটাও কি বড় হয়ে যাবে না? বুঝিও বিসি এসি এগুলো বাড়বে, তাহলে আমার যে এই যে বিসি বাড়বে, এসি বাড়বে, বুঝছো? তাহলে দেখো আরেকটা বলি, যদি আমি পি বাড়াই কিউ বাড়াই, এই অনুপাত দুটাকে সেম রাখার জন্য নিচেও বেড়ে যেতে হবে, সেক্ষেত্রে বিসিও বাড়বে এসিও বাড়বে। এই যে আমার বি, এই যে আমার সি, বিসি বাড়বে, এই যে আমার এ, এই যে আমার সি, এসি বাড়বে। তাইলে বাড়া মানে কোন দিকে? দেখো এ আর বি তো ফিক্সড বিন্দু, তাহলে এই সিটা একটু সরে যাবে, এদিকে চলে আসবে, তখন সি আর সি থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। তাহলে চলো দেখে ফেলি যে আমার যদি এটা হচ্ছে সি বিন্দু ছিল আগের মতো করে, বাট আমার যেহেতু আমি পি কিউ বাড়ায় দিলাম, সেক্ষেত্রে বিসি আর এসি এই দুটোই বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে কই হবে? মনে করে এই বিন্দুতে আসলো, ভ্যালু মনে করো এটা ডি। এবং এই ক্ষেত্রে কিন্তু লব্ধিটা তোমার পি মাইনাস কিউই থাকবে, যেহেতু বিয়োগ ফলটা এখানে আর কাটা চলে যায়। ওকে, দেখো বুঝছো কিনা, এই কথাটা বুঝলা কিনা যে আমার লব্ধিটা কেন দূরে চলে যাচ্ছে? এই কথাটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। আরেকবার বলতে হইলে বলো, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। ক্লিয়ার? যে আমি যখন নাকি বলগুলো বাড়াই দিচ্ছি, অনুপাত সেম করার জন্য নিচেও বাড়াই, উপরে বাড়ালে নিচেও বাড়াইতে হবে, তাহলে তো অনুপাত সেম থাকবে। নিচে বাড়ানো মানে বিসি বাড়ানো এসি বাড়ানো। এখন বি আর এ তো ফিক্সড বিন্দু, কোয়েশ্চেনে দেওয়া, সিটাই হচ্ছে কি তোমার দেওয়া ছিল না, আমি ধরে নিলাম আর কি। তাহলে সেই ক্ষেত্রে সিটাকেই বাড়াই দিতে হবে, এ বি মানে এসিও বাড়লে বা বিসিও বাড়লে তো বামেই যাবে, তাহলে বামে চলে আসলো। ক্লিয়ার? ফুল ক্লিয়ার নাকি? দেখো এখন আসি, একটু একটু কাইন্ডলি যারা সব আমাকে জানাই দাও, ক্লিয়ার হলে তাহলে আমি আগাইতে পারবো। এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে সবাই মিলে এটা ভুল করে। আচ্ছা একটু আরেকবার বলি, ব্যাপার হচ্ছে আরেকজন বলেছে বুঝনি পূজা সাহা, সেটা হচ্ছে গিয়ে যে আমি দুইটা বল দিলাম, উল্টা করে দিলাম, একটা লব্ধি পাইলাম। আচ্ছা, যদি আমি এখন বলগুলোকে আগের চাইতে একটু করে বাড়াই, আগের চাইতে একটু করে বাড়াই, সেই ক্ষেত্রে আমার লব্ধিটা অবশ্যই সেম জায়গায় থাকবে না, কারণ আমার মানগুলো চেঞ্জ হবে, লব্ধির অবস্থানটাও চেঞ্জ হবে। ওকে, এখন লব্ধির অবস্থানটা এই তোমার হচ্ছে সি বিন্দু থেকে এই দিকে যাবে না এই দিকে যাবে, এটা হচ্ছে কি আমার মেইন মানে সমস্যাটা। তারপর হচ্ছে তুমি ভেবে দেখো, আমার এই অনুপাত সমান এই অনুপাত, আমি যদি উপরের অংশগুলোকে বৃদ্ধি করি, অনুপাত সমান রাখার জন্য নিচেও বাড়াইতে হবে না? তাহলে তো তোমার মনে করো জিনিসটা সমান হবে, উপরে বাড়াইলে নিচেও বাড়াইতে হবে। নিচে কে আছে? বিসি আছে, এসি আছে। দেখো আমার হচ্ছে এটা বিসি, আমার হচ্ছে এটা এসি, তাহলে আমি যদি বিসি কে বাড়াই দিতে চাই, বি তো আমার ফিক্সড বিন্দু, সি এদিকে সরে যাবে। আবার যদি বলি আমি এসি কে বাড়াই দিতে চাই, এ তো আমার ফিক্সড বিন্দু, সি এদিকে সরে যাবে, মানে হচ্ছে এই দিকে যাচ্ছে অলওয়েজ, এইদিকে যায় এইদিকে, তাহলে যে সি থেকে এই দিকে সরাই দিলাম, বুঝছো? এদিকে নতুন একটা বিন্দু দিলাম, ডি বিন্দু, যে আমি যদি বলগুলোকে বাড়াই দিই, লব্ধিটা আমার সি থেকে সরে এসে পিতে এসে উপনীত হবে। বুঝছো নাকি? দেখো ক্লিয়ার? ফুল ক্লিয়ার? না বুঝলে পরে বলবো, কোনো সমস্যা নেই, লজ্জা করো না, বলো, জিজ্ঞাসা করো। ড্যাম ক্লিয়ার আসছে। আচ্ছা শেষ? ক্লিয়ার? সামনে আগাবো। হুম, আর কেউ? আমি ওয়েট করছি, কেউ বলবা যে ভাইয়া বুঝিনি, একটু আরেকবার বলেন, ওইটার জন্য ওয়েট করছি আর কি। ওকে, বুঝছো তো না? তাহলে গেলাম গিয়ে কিন্তু, গেলাম গিয়ে কিন্তু। ওকে, এখন যেহেতু তোমার হচ্ছে কি আমি দ্বিতীয় ক্ষেত্রে এগুলো একটু বেড়ে টেড়ে গেল, দেখছি আরেকটু কেউ বলে কিনা। এ সবাই এইচডি ক্লিয়ার নাকি? ওকে ফাইন, ফাটাফাটি। ওকে, থ্যাংক ইউ। দেখো কথা হচ্ছে পি বা পি প্লাস আর নিচে কি দিব? কিউ প্লাস আর পি মাইনাস কিউ এর মাঝখানে দূরত্ব, এইটা আর পি মাইনাস কিউ এইটা। তাহলে আমার তো যদি এখানে বিন্দুগুলোর নাম দিয়ে দিই আগের মতো করে, এ বি, এটার নিচে হচ্ছে কি কিউ প্লাস আর পি মাইনাস কিউ, কিউ প্লাস আর পি মাইনাস কিউ, দূরত্ব হচ্ছে কি বিডি। এটার নিচে পি প্লাস আর পি মাইনাস কিউ, এটা এটা এসি, সরি এডি। পি মাইনাস কিউ এর নিচে অলওয়েজ এটা এবি হবে, কেন? উপরটা চেঞ্জ করে নিচেটাও চেঞ্জ করবো না, এটা এবি ফিক্সড, না দেখে বলা যায়। কেন, কেমনে বুঝলাম ভাই? দেখো একটু আগে আমি পি কে বাড়াইলাম, নিচে বাড়াইতে হইলো, কিউ কে বাড়াইলাম, নিচে বাড়াইতে হইলো, এটা যেহেতু বাড়াই নাই নিচেও বাড়াবো না, তাহলে তো সেম থাকবে। এই যে এটা হচ্ছে কি তোমার ওই টেকনিকে। আর এমনি ছবি দেখে বলা যায় যে পি প্লাস পি মাইনাস কিউ নিচে থাকবে, এটা এটা মাঝখানে দূরত্ব, এটা এটা দূরত্ব হচ্ছে কি এবি, বুঝছো? আচ্ছা এখন আসি,
এখন কথা হচ্ছে যে এইবার এরপরের পার্টটা হচ্ছে যে আমার দরকারটা কি, আমার দরকার হচ্ছে কি লব্ধি এত দূরত্ব সরে যাবে, এই কঠিন দূরত্বটা এটাতে সরে যাবে, লব্ধি এই দূরত্ব সরে যাবে। দেখো লব্ধি ছিল আগে সি বিন্দুতে, সরে গেল কতটুকু, সিডি না, আগে ছিল সিতে, সরে আসলো। তার মানে আমাকে দেখাইতে হবে সিডির মানটা এত, তার মানে আমাকে দেখাইতে হবে হচ্ছে কি সিডির মানটা এত। আমরা কিন্তু কিছু মুখস্থ করি নেই, আমরা জানি ওনার সামনে কি করব, আমার যেটা লাগবে ওই অনুসারে আমি কাজ করব। তাইলে আমার দরকার হচ্ছে কি লব্ধি কতটুকু সরে আসছে, লব্ধি যদি সরে আসে সিডি দূরত্ব, এই সিডির মানটা আমি আসবো। যে সুতরাং লব্ধি সরে আসে, সুতরাং লব্ধি সরে আসে সিডি দূরত্ব, সিডি। এখন সিডির মানটা আমাকে একটু খেয়াল করতে হবে যে সিডি মানে কি। সিডি মানে হচ্ছে গিয়ে তুমি যদি এ বা বি এর সাপেক্ষে চিন্তা করো, সিডি মানে হচ্ছে কি এ পুরো এডি থেকে এসি বাদ, দেখো এই যে পুরো এডি থেকে এসি অংশটা বাদ দিলে সিডি থাকে। তুমি এটা সাপেক্ষে চিন্তা করতে পারো, বিডি থেকে বিসি বাদ দিলে ওইটাও হয়, যেটা তোমার ইচ্ছা। এটা দেখতে ছোট একটু আরাম হয় চিন্তা করতে। এসি পুরো এডি থেকে এসি বাদ দিয়ে দিব, সিডি থেকে যাবে। তাহলে আমার সিডি ইকুয়াল টু পুরো এডি থেকে এসিটা বাদ, এডি থেকে এসিটা বাদ। এখন আমাকে তাহলে এডি আনতে হবে, এসি আনতে হবে। এখন এডি কই পাই দেখো তো দেখি, এডি পাওয়া যাচ্ছে এইখানে, তাহলে আমি এইটাকে চুজ করব, এইটাকে আমি নিব। তারপর হচ্ছে এসি পাওয়া যাবে এইখানে, এটাকে নিব। এরপরে আমার আর কি লাগবে, আমার এটা মিলাইতে হলে মানে আমার তো সিডি দেখাইতে হবে, আমার সিডির মানটা এত, তাহলে পি মাইনাস কিউ একটা লাগে, আবার হচ্ছে কি এবিও লাগে। তাহলে হচ্ছে কি পি মাইনাস কিউ এবি এখানে এখানে আছে, তাহলে এই দুটোকে আমি নিব। ওকে, তাহলে এই দুটো থেকে আমি আসবো। তাহলে আসে আগে এখান থেকে এসি মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে বলে দিতে পারি যে এখান থেকে এসি মান, এসিটাকে ওই পাশে বাকি সবাইকে উল্টা করে দিয়ে দিই। তাহলে কিউ ইন্টু এবি বাই পি মাইনাস কিউ। কি করলাম, এসিটাকে ওই পাশে আর এই পাশের পুরো জিনিসটাকে ধরে ঘুরে নিয়ে ওইদিকে, এটা আসলো। এরপরে আসি এখান থেকে আমার লাগবে একটা এডি, এডিটাকে ওই পাশে একা পাঠাবো আর বাকিটাকে ঘুরে এই পাশে, কিউ প্লাস আর, আর এখানে হচ্ছে কিন্তু এবি বাই পি মাইনাস কিউ। একটু বুঝছো তো এই জিনিসটা, বুঝলা কিনা ট্রান্সফরমেশনটা? বুঝছো, ক্লিয়ার? হুম, এখন আসি, কথা হচ্ছে যে আমি এই যে এসি এই যে সিডি, বুঝছো না নাকি? দেখো দেখি, দেখো এই যে এসির মান এখানে বসাবো, এই এডির মান এখানে বসাবো। এডির মানটাকে লিখি কিউ প্লাস আর ইন্টু এবি বাই পি মাইনাস কিউ, এইটা পুরোটা বিয়োগ এসি, এইটা কিউ ইন্টু এবি বাই পি মাইনাস কিউ। এখানে এবি বাই পি মাইনাস কিউ কমন চলে যাবে, আর হচ্ছে কিউ প্লাস আর, এটা কিউ এদিকে চলে আসবে, কিউ মাইনাস কিউ কাটা হয়ে যাবে, রবে একটা আর, হিসাব মিলে গেছে আলাদার মধ্যে। এই যে আটটা থেকে যায়, আর এখানে হচ্ছে গিয়ে এবি পি মাইনাস কিউ, ঘুরে আমরা লিখে ফেলা যায় ইজিলি যে আর এবিটাকে জায়গা চেঞ্জ করে দিয়ে। শেষ, এই তো। তাহলে হচ্ছে কি আমার লব্ধিটা এই দূরত্ব সরে যাচ্ছে। এমনি কি সরে যাচ্ছে, ফার্স্ট অফ অল দেখতে হবে কতটুকু আমি বাড়াচ্ছি, লিখবো উপরে অ্যাকচুয়াল যে লব্ধিটা, যার নাকি মান চেঞ্জ হয় না নিচে, এবং আগের যে দূরত্ব ছিল এবি দূরত্ব গুণ দিয়ে দিব। ওকে, এই দূরত্ব সরে যাবে কি, দেখো এটা বুঝছো কিনা। বুঝছো? জাতি অলরেডি চলে আসছে স্ক্রিনশট নেওয়ার জন্য। এখন স্ক্রিনশট কি নিবা? নতুন পোস্ট শেখো আমাকে, নতুন কি পোস্ট দেওয়া যায়, স্ক্রিনশট তো নিতেই হবে। আচ্ছা ওকে, ক্লিয়ার নাকি? ওকে, জোস। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে এটা নিয়ে একটা অবজেক্টিভ ম্যাথ থাকবে, এটা সরকার হিসাবে মনে রাখতে হবে এই জিনিসটাকে। এখানে কি হলো যে আমি যতটুকু করে বাড়াবো বৃদ্ধিটা উপরে, নিচে হচ্ছে গিয়ে লব্ধির মানটা
গুণ হচ্ছে গিয়ে তোমার প্রযুক্ত বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবি। ওকে, কোয়েশ্চেনে এইগুলোর ভ্যালু দেওয়া থাকবে, বলে দিবে লব্ধি কতটুকু সরে যাবে। ওকে, কোয়েশ্চেনে তোমাকে হচ্ছে এগুলো বলে দেওয়া থাকবে, বলবে কোয়েশ্চেনে বলবে যে লব্ধি কতটুকু আমার সরে যাচ্ছে, এটা হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে লব্ধি কতটুকু সরে যাবে। কিভাবে শিখাবো? ও আচ্ছা, ওকে, না কোনো শেখানোর দরকার নেই, যাও মেইন ইসে আসি, পড়ায় আসি। ওকে, এখন তুমি তো এমনি স্ক্রিনশট নিতে পারো, কত হবে এখানে তোমাকে এমনি তাকাবো, এমনি তাকাবো, ওটাই স্ক্রিনশট হয়ে যাবে, ওটাই পোস্ট, ওটাই ছবি। দেখো মেইন পড়ায় আসো না, এগুলো চিন্তা করে লাভ নেই। পরীক্ষা তোমাদের, তখন আমার স্ক্রিনশট ছবি তুলে মানে ওখানে লিখে ছবি এঁকে আসবা। অঙ্ক তো গেল না, অঙ্কের মধ্যে এটা কিছু নেই। আচ্ছা, এবার হচ্ছে এটা অবজেক্টিভ করা দিবে তোমাকে। সদৃশ সমান্তরালে অনেক টাইপ ছিল, এটা এত ছোট কেন? ব্যাপার হচ্ছে গিয়ে বি সদৃশ সমান্তরাল বল তুমি তিনটার ক্ষেত্রে হিসাব করতে পারো না। কেন পারো না? তিনটা বল তো তুমি একটার সাপেক্ষে একটা উল্টাকে ধরবা, মানে ওটা তো হিসাবে মিলে না, কথা বুঝছো? বাট যখন নাকি সদৃশ সমান্তরাল থাকে তখন অনেকগুলো করা যায় আর কি, এরকম করে করে। তো বিসদৃশ আনা যায়, বিসদৃশ আনা যায় না তা না, বাট ম্যাথ বই ওগুলো নাই আর কি, লেখা হয় না। তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো, লেখা হবে না কেন? তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো, শেষ করে ফেলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে কি একটু শেষ অবজেক্টিভটা করে ফেলি আমরা, তাহলে ছুটি হয়ে যাবে আমাদের। মুছে দিলাম, মুছে দিলাম কিন্তু। কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা কি, চলো একটু দেখে ফেলি। কোয়েশ্চেন, অবজেক্টিভের কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে অবজেক্টিভের কোয়েশ্চেনটা কি, সেটা হচ্ছে যে 8 নিউটন ও 3 নিউটন মানের দুটি সদৃশ সমান্তরাল বল 2 মিটার দূরত্বে কাজ করে। 8 নিউটন ও 3 নিউটন মানের দুটি বি সদৃশ সমান্তরাল বল 2 মিটার দূরত্বে ক্রিয়া করে। এখন কোয়েশ্চেন হচ্ছে প্রত্যেকের মান 1 নিউটন করে বাড়ালে, প্রত্যেকের মান 1 নিউটন করে বাড়ালে, বৃদ্ধি করলে কি হবে? লব্ধি কত দূরে সরে যাবে, লব্ধি কত দূরে সরে যাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, অ্যান্সারটা একদমই সিম্পল, লব্ধি যতটুকু দূরে সরে, ডি ইকুয়াল টু উপরে কি দেয়, উপরে দেয় হচ্ছে গিয়ে বৃদ্ধি, বল বৃদ্ধি, বলের বৃদ্ধি, নিচে কি দেয়, নিচে দেয় হচ্ছে গিয়ে লব্ধির মান ইনটু হচ্ছে গিয়ে প্রযুক্ত বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, প্রযুক্ত বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এইটুকুই, আর কিচ্ছু না। তাহলে আমার এটা হচ্ছে, এটা ডি মানে কি, লব্ধি যতটুকু সরে। তাহলে এখানে হিসাব করি, বলের বৃদ্ধি কত, 1 নিউটন, লব্ধির মান কত, পার্থক্য 8 আর 3 মানে 5, বলদের মোটামুটি দূরত্ব কত, 2 মিটার, এটাই অ্যান্সার, শেষ। ওকে, এটাই হচ্ছে কি অ্যান্সার। আশা করি বুঝছো, জোস, অনেকে পেয়ে গেছো। ওকে, পারবা? আমাদের পড়া আজকের মতো শেষ এখানে। চিন্তা করতে দাও। ওকে, আচ্ছা, একটু একটা কথা বলে দিই তোমাকে, হচ্ছে কি এই এই মানে আজকের মতো এখানে পড়া শেষ। তবে এখানে কিছু কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে আমরা সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে, সদৃশ সমান্তরাল বল তোমার কে টাইপ হচ্ছে কি 2 নাম্বার, 1 নাম্বারটা, ওইখানে যখন নাকি দেখলাম কেস লাস্টেরটাতে তোমার হচ্ছে গিয়ে 3টা বল দিয়ে দেয়, ত্রিভুজ ত্রিভুজ, পরিকেন্দ্রের ক্ষেত্রে কি কি প্রমাণ করতে দিল,
অন্তকেন্দ্রের ক্ষেত্রে কি কি প্রমাণ করতে দিল, লম্ব কেন্দ্রের ক্ষেত্রে কি কি প্রমাণ করতে দিল, ওগুলো একটু প্রমাণগুলো মনে রাখতে হবে, অন্ততপক্ষে একটা করে হলে মনে রাখতে হবে, বুঝছো? যেমন আমরা দেখে আসলাম যে আজকে ক্লাসে যেটা দেখলাম যে যদি যদি একটু ওই জায়গা থাকলে লিখে ফেলো, বাট এটা বলে দেওয়াটা উচিত আমার কাছে মনে হচ্ছে এখন। এটা হচ্ছে কি তোমার টাইপ 1 আর কি, টাইপ 1 কেস হচ্ছে কি 2 নাম্বারটা সম্ভবত। ওকে, সাব কেস হচ্ছে কি তোমার 4টাই আর কি। যে তুমি আজকে কি কি দেখলা, আজকে দেখলা তুমি হচ্ছে কি যখন নাকি ই হয় লব্ধিটা ভর কেন্দ্রে ক্রিয়া করে, সেই ক্ষেত্রে তোমার সূত্র হয় হচ্ছে গিয়ে মানে অ্যান্সার প্রমাণ করতে দেয় পি কিউ হচ্ছে গিয়ে আর এর সমান। তারপর তুমি দেখলা হচ্ছে গিয়ে যে যখন নাকি তোমার লব্ধিটা অন্তকেন্দ্রে ক্রিয়া করে, তখন তোমার যেটা প্রমাণ করতে আসে সেটা হচ্ছে গিয়ে যে পি বাই এ ইকুয়াল কিউ বাই বি ইকুয়াল আর বাই সি। এবিসি রিপ্লেস করে তুমি সাইন থিটা মানে সাইন এ সাইন বি সাইন সিও আনতে পারো। তেমনি ভাবে তোমার যখন নাকি হচ্ছে গিয়ে এটা একটু মনে রাখতে হবে এই জিনিসগুলো, যে লম্ব কেন্দ্রের জন্য কোনটা করতে দেয়, পরিকেন্দ্রের জন্য কোনটা করতে দিবে, ওগুলো একটু দেখে রাখবা। ওকে, লম্ব কেন্দ্র পরিকেন্দ্র এগুলো একটু দেখে রাখবা। লম্ব কেন্দ্র পরিকেন্দ্র, পরিকেন্দ্র কোনটা ছিল তাহলে দেখি চিন্তা করে। পরিকেন্দ্র ছিল তোমার হচ্ছে গিয়ে যে পি বাই সাইন 2a ইকুয়াল কিউ বাই সাইন 2b আর বাই সাইন 2c, এগুলো ছিল। এটা সেম জিনিসটা tan দিয়েছিল, p বাই tan a q বাই tan b r বাই tan c। এগুলো একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষা এখান থেকে আসে, প্রশ্ন হয় এগুলো। তুমি জাস্ট এইগুলো মনে রাখো, পরে হচ্ছে কি এগুলো থেকে ঘুরে ফিরে ধরো তোমাকে এখানে সাইন না দিয়ে দিল, তোমার মানে এটা কোশ্চেনটা এমনি না দিয়ে তোমাকে এটাও দিতে পারে, এটার বদলে এটাও দিতে পারে যে এই সাইন 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 গুলোকে তোমার কোসেক 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 বানায় দিল, যে পি কোসেক 2a কিউ কোসেক 2b আর কোসেক 2c এমনি দিল, এটা দিতে পারে। তারপর মনে করো এটার ক্ষেত্রে তোমাকে এমনি দিতে পারে যে পি কট দিতে পারে, কট এ কিউ কট বি দিতে পারে, আর কট সি দিতে পারে। আবার এমনি করতে পারে যে টেন এ টেন বি ওগুলো করে করে এখানে সাইন বাই কস করলো, কস করার পরে করলো কি যে ওরা আমি এটা একটু এটা দেখাই দিই যে এই পি নিচে দিলে হচ্ছে কি সাইন এ বাই কস এ, কিউ এটাকে আরেকভাবে লেখা যায় যে তোমার হচ্ছে কি সাইন বি বাই কস বি আর সাইন সি বাই কস সি। আমরা জানি যে সাইন এ সাইন বি সাইন সি হচ্ছে কি তোমার এ বি সি বাহুগুলোর সমানুপাতিক, সেক্ষেত্রে এটা তিনটার জায়গায় আমি এ বি আর সি বসাই দিতে পারি। তাহলে হবে আমার পি বাই এ, নিচে হচ্ছে কি আমার কজ এ বি কজ বি ছোট সি কজ বড় সি। যদি ঘুরাই দিই এখান থেকে তোমার হচ্ছে এরকম আসবে পি কজ এ বাই এ কিউ কজ বি বাই ছোট বি আর কজ সি বাই ছোট সি, এমনিও করতে পারো। ওইখান থেকে তোমাকে হচ্ছে এটাকে সমান মানে অনুপাত আকারে দিতে পারে যে পি কজ এ অনুপাত কিউ কজ বি অনুপাত আর কজ সি ইকুয়াল টু হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি, এমন দিয়ে দিতে পারে। ওকে, এই জিনিসগুলো তুমি জাস্ট হচ্ছে এই কয়টাকে একটু খেয়াল রাখার ট্রাই করবা। এগুলো কিন্তু অবজেক্টিভে প্রচুর আসে, বুঝছো? ভার্সিটি গুলোতে প্রচুর আসে এগুলো থেকে ঘুরে ফিরে নানান ভাবে। মনে করো তোমাকে হচ্ছে এইটা না দিয়ে তোমাকে বলে দিল হচ্ছে এরকম যে পি ইজ টু হচ্ছে কিউ is to r equal to a is to b is to c, এরকম তুমি জাস্ট এগুলো খেয়াল রাখবে, পরে মনে মনে তুমি এগুলোকে কনভার্ট করে নিবে, একটা একটা করে মনে মনে তুমি কনভার্ট করে নিবা। ওকে, এগুলো থেকে ঘুরে ফিরে তোমাকে বলবে যে যদি ভর কেন্দ্রে ক্রিয়া করে নিচের কোনটা হয়, যদি লম্ব কেন্দ্রে ক্রিয়া করে নিচের কোনটা হবে, এরকম আর কি। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? যেগুলো বললাম দেখা দিলাম কেন, এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দিবে, বুঝছো? মানে এরকম না টাইম নষ্ট করে দিলাম তোমার ভাই, পরীক্ষা কিন্তু দিয়ে দেবে, এগুলো কিন্তু খেয়াল রাখিও। ঘুরে ফিরে নানান ভাবে তোমাকে দিতে পারে, এগুলো পরীক্ষার কোশ্চেনের মধ্যে তোমাকে ঘুরে ফিরে নানান ভাবে দিতে পারে। আপাতত একটু পড়লেই হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বুঝে তিনটা বিন্দুই কি লাগবে কিনা, যে কোনো তিন বিন্দু নো এটা। আচ্ছা, ব্যাপারটা তো বলে দিলাম, এটা হচ্ছে কি একটা যে কোনো বস্তুর তিনটা বিন্দু হইলেই হবে।
ওখানে হচ্ছে ত্রিভুজ কল্পনা করে নিয়ে কাজ করবো। ত্রিভুজটা ইম্পর্টেন্ট না, তোমার বইগুলোতে ত্রিভুজ দেওয়া দেখ, বাট ত্রিভুজটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে তিনটা বিন্দু, বিন্দুটা হচ্ছে ইম্পর্টেন্ট। তিন বিন্দুতে ক্রিয়া করলো কিনা, যে কেসটা কি ছিল তিনটা বিন্দুতে তিনটা করলো, ওকে বিন্দু হচ্ছে ইম্পর্টেন্ট। বিন্দুর ওখানে আমরা দাগ দিয়ে দিয়ে যোগ করে করে ত্রিভুজ বানিয়ে দিব, ওই ত্রিভুজ থেকে আমি চলে আসবো ভর কেন্দ্র কেন্দ্র। তোমাদের বইগুলোতে হচ্ছে তোমাকে একটু আরাম দিয়ে দিয়ে পড়াতে চাইছে, তো কঠিন জিনিসগুলো বলেই নেই, মেইন কথা বলো ত্রিভুজের মধ্যে, বাট ত্রিভুজটা ইম্পর্টেন্ট না অ্যাকচুয়ালি। ওকে, এখন ছুটি, আর কিছু না। তোমার ওই ভ্রামকগুলো অ্যাকচুয়ালি তোমার মানে এই সিলেবাসে নাই অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে তোমার এই অ্যাডমিশনের টাইম পাবা, ওইখানে ভ্রামক নিয়ে কিছু কথাবার্তা আছে। তুমি তো এখানে দেখা লব্ধি, ভ্রামক নিয়ে কিছু ব্যাপার স্যাপার আছে আর কি এক্সট্রা। আমি ওইটাই চিন্তা করছিলাম যে ই করবো কিনা। ভাই এগুলোর বাইরে কি আর কোনো প্রমাণ দেয় না? ঘুরাই দিতে পারে, যত ইচ্ছা ঘুরাইতে পারে এটাকে, যেমনি ইচ্ছা ঘুরাবে এটাকে, আর তো কিছু না, ঘুরানো ছাড়া আর কিছু নেই। মেন প্রমাণ তো এই চারটাই, মানে এটার জন্য এটা সত্য হয়, এটার জন্য এটা সত্য হয়, এটার জন্য এটা সত্য, এটার জন্য এটা সত্য। এবার এটাকে যেমনি ইচ্ছা নানানভাবে নার্চার করবে, এটা ইচ্ছা হতো, যাদের ইচ্ছা হতো। লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে লম্ব কেন্দ্র নিয়ে এটাকে কসগুলোকে ভেঙে ওরা হচ্ছে আবার ওই বি স্কোয়ার সি স্কোয়ার অন্য দিতে পারে, কসগুলোকে ভাঙার কারণে আর কি। এখানে দিল বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে ধরো তোমাকে দিল হচ্ছে গিয়ে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি এর জায়গায় দিল হচ্ছে গিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারও দিতে পারে। ওকে, ওটাও করতে পারে, ওই জিনিসটা সেমই। আশা করি বুঝো জিনিসটা এটা এখান থেকে, যে দেখা যায় নিচে যে পি ইন্টু এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু বি, যেহেতু বি এর ক্ষেত্রে মাইনাস বি স্কোয়ার আসবে, বাকিগুলো আগে দিবা, মুখস্থ না, এটা হচ্ছে কি বুঝে বুঝে। আর এর ক্ষেত্রে হচ্ছে কি সি যেহেতু, তাহলে মাইনাস সি স্কোয়ার হবে, বাকিগুলো আগে দিবা, এ স্কোয়ার বি স্কোয়ার আগে, এমনি বুঝতে হবে, বুঝছো? এটা এমনিও আসতে পারে, ওকে এমনিও আসতে পারে। তো এগুলো ঘুরায় ফিরে ইচ্ছা মতো দিতেই পারে আর কি, যেমনি ইচ্ছে দিতে পারে। তো মেইন থিমটা হচ্ছে কি চারটা, এটাকে তুমি ঘুরাবো, নানানভাবে ঘুরাবা, ঘুরে ঘুরে এগুলো চলে আসবে। ওকে, তাহলে ছুটি আজকের মতো, স্থিতিবিদ্যা এখানে আমার মধ্যে শেষ। ভালো সময় গেল স্থিতিবিদ্যার সাথে, আবার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ গতিবিদ্যা শুরু করা হবে। ওকে, তো টিল দেন খোদা হাফেজ, দোয়া করে আমার জন্য, ভালো থেকো, টাটা।